আচ্ছা, তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করছি কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সো আজকে এই প্যাটার্নগুলো আরো ডিপলি দেখব। তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হইতেছে এর আগের ক্লাসগুলোতে যে ইগুলো আপনারা জিনিসগুলো শিখছেন, এগুলোর উপরে মার্কেটে কিরকম ফলাফল কিরকম আসতেছে? ভাই কিছু সময় ভালো হচ্ছে, আবার মাঝে মাঝে দেখি যে একদমই কোনো কাজই করতেছে না, মানে এলোমেলো হয়ে যাচ্ছে একদমই। যে আগের ক্লাসে যে ক্যান্ডেল গুলো শিখছি ভাই, ওগুলা মানে মার্কেটে পাইলে ভাই শিওর কাজ করে, কিন্তু না পাইলে ভাই অনেক অনেক লেট করে বসে থাকুন লাগে কখন আসবে। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, তাহলে আমার সমস্যা নাই। কাহিনীটা বলি যদি ভাই। ধরেন আমি যখন ঢুকি এরকম যদি সমস্যা আমি হয়। যখন বলেন। হুম। আমি যখন ঢুকি এরকম মানে এরকম ক্যান্ডেলিস্টিকের পিছনে পাই না, তার জন্য আমি বাইরে হয়ে যাই ভাই। আমি টাইম দিতে পারতেছি না, এই হলো আমার মেন সমস্যা। ভাই কপালটা ঘষা দেওয়া লাগবে। আসেন ভাই আসেন ভাই, আমি রেডি কপালে ঘষা দেওয়ার জন্য। উনি রিস্ক কিনে ঘষেন। আচ্ছা, তো আজকে যে বিষয়গুলো আমরা জানবো, এগুলোর উপরে যে প্যাটার্নগুলো যদি কাজ না করে থাকে, আপনি আজকের এই যে জিনিসগুলো আমরা শেয়ার করব এখানে শেখাবো, সেই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, প্যাটার্নগুলো মাস্ট বি কাজ করবে। আপনাদের ট্রেড যদি আপনার উইনিং রেশিও থাকতো 70%, 80%, সেটা আপনার উইনিং চান্স বেড়ে যাবে 90%, 95% পর্যন্ত চলে যাবে এই জিনিসগুলো যদি আপনি আচ্ছা ফলো করেন। ভাইয়া, বলেন। ভাইয়া আমি একটা পিকচার গ্রুপ আপলোড দিচ্ছি, একটু পিকচারটা দেখেন। হ্যাঁ, দেখে একটু আমার একটু জানেন তো এটা লস হওয়ার কারণটা কি। আচ্ছা, এখনই শেয়ার দেখেন দেন। একটা আমি সেন্ড করে দিচ্ছি, একটু গ্রুপে দেখেন আপনি। এইটা কখন নিছেন? আজকে নিছেন? জি জি, আজকে। আমি যে পাঠাইছি হুম, রায়হান ভাই, আমারটা পাঠাই দিন। আচ্ছা, তো এই মাত্র পাঠাইছি আমি গ্রুপে ভাই, আপনারা দেখছি মাত্র ভাই। একটু দেখেন দেখে। রোহানিলিমা শোনো, জিবিপি ক্যাট জি 15টার দিকে নিছেন। কথা আসতে বলছি। এই ক্যান্ডেল স্টিকে এই যে আমি তো ডাউনের জন্য ট্রিট নিছি। হ্যাঁ, আপনারা এটাই তো মার্কেটটা দেখতেছি। নিচে দেখি। এটা না, জি ভাই এটাই তো। এটাই তো আমরা মার্কেটেও তো আমরা এটাই দেখতেছি। এই যে এটা, এই যে এই ক্যান্ডেল স্টিক, এই ক্যান্ডেল স্টিক আপনি ডাউনে ট্রেড নিছেন। জি জি জি, ওকে, আপনি প্রথমে বলেন আপনার কারণটা কি এখানে ডাউনে ট্রেড নেওয়ার। এইখানে আমি ডাউনের ট্রেড নিছি যে মোমেন্টাম শুরু হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে বিগ ক্যান্ডেল আসছে, বিগ ক্যান্ডেল আসার পরে তো এখানে হচ্ছে এই যে লেভেলও আছে একটা। হ্যাঁ, এই লেভেলের সম্ভব, এই যে লেভেলটা আমি এখানে লেভেল রাখছিলাম একটা, এই লেভেলের নিচে হচ্ছে মার্কেট ক্লোজ হয়েছে, এবং হচ্ছে পরবর্তীতে ক্যান্ডেলটাও লেভেলের নিচে থেকে স্টার্ট হয়েছে, তো সেই জন্য আমি লেভেল, ডাউনে। আচ্ছা আমি যতটুকু দেখতেছি যে এইখানে একটা লেভেল আছে, আমার কাছে অনলি এইটা। মানে পেয়েছি না। জি জি ওকে, জি, আমি সেটা দিতে করছিলাম সম্ভবত। এটাই তো না? যদি আমার কাছে পিকচারটা আবার একটু নিচে। দেখেন তাহলে তো। আমি এই যে এখানে ডোজি লেভেলটাই ড্র করছি। জি 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 ভাই, এইটাই ধরেন, এইটাই ধরেন, মানে আপনি, আমি জাস্ট একটু বোঝার জন্য আর কি, যে এটা হওয়ার কারণটা কি ছিল। আচ্ছা আমি আর বলি, এখানে যে প্রথম হইতেছে যে আমি মার্কেটটা হইতেছে আপ ট্রেন্ড, এইটা হইতেছে প্রথম কারণ। আপনি খেয়াল করেন মার্কেটটা আপ ট্রেন্ড, জি জি মার্কেটটা এই যে দেখেন এইখান থেকে শুরু হয়েছে মার্কেট আপ ট্রেন্ড, এই যে এইখান থেকে শুরু হয়েছে মার্কেটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। এখন এটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পর বায়ার্স অ্যাক্টিভ হবে এখন। তো ব্রেকআউট যেহেতু দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই যে এই ক্যান্ডেলস্টিকটা, হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিকটা, কিন্তু এটা পারফেক্ট লেভেলে হিট করে না। আপনি খেয়াল করেন জি ভাই, হয়তো আমার লেভেলে আঁকায় সমস্যা হয়েছিল গ্যাপ সম্ভবত, হয়েছে, কারণ আমার এখানে যে দিছি সেটা মানে মোটামুটি হয়েছিল। ঠিক আছে, আবার বুঝছি ভাইয়া। গ্যাপ আছে না, এই যে এর জন্য মার্কেটটা ব্রেকআউট দিয়েছে। যদি পারফেক্ট হিট করতো মেবি এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ বিয়ারিশ মোমেন্টাম স্টার্ট হয়েছে। যদি একবার কাজ করে ফেলতো তাহলে এখান থেকে নতুন একটা ট্রেন্ড চালু হয়ে যেত, মানে নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু গ্যাপ আছে সেক্ষেত্রে এটা ব্রেকআউট দিতে পারে, সো এর জন্য ব্রেকআউট হয়েছে। নেক্সট আপনি এইখান থেকে কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারেন। এইটা হইতেছে, আমরা এই ক্যান্ডেলস্টিকগুলো সাধারণত কন্টিনিউশনের উপরে কাজ করে আর কি। তুমি ভাই এই বলেন। লেভেলটা কোনটার উপর ড্র করা হয়েছে, কোন ডোজিটার উপরে?
এইখানে এই যে ডোজির উপরে এটা এই যে ডোজি এখানে যে আমি দেখাইতেছি। আচ্ছা এই যে একটু নিচে হবে এই জি যে ভাই আমার লেভেল ড্রতে হয়তো সমস্যা হয়েছে আমার কোনো কারণে হয়তো ডোজির একটু নিচে নেমে গেছে এই জন্য এই যে আমার এই যে perfect এই দেখা ডোজি। আচ্ছা এখন তো আমি দেখতেছি যে তারপরেও গ্যাপ আছে, হালকা একটু গ্যাপ আছে, এবং ক্যান্ডেলস্টিকটা গ্যাপ ডাউন হয়েছে যেহেতু ব্রেকআউটের চান্সটা বেশি। যদি পারফেক্ট ওপেনিং প্রাইসটা আপনার লেভেলে উপরে হইতো, যেমন এই বরাবর যদি হইতো, লেভেলের জায়গায় হইতো আর কি, লেভেলের উপরেও না একদম লেভেলে পারফেক্ট হিট হয়ে যদি ক্যান্ডেলস্টিক ওপেনিং প্রাইস হতো, নেক্সট ক্যান্ডেলস্টিক মানে এই ক্যান্ডেলস্টিকটা ডাউন আমি আসে। এটা হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিচে হচ্ছে হালকা একটু মানে হচ্ছে ক্যান্ডেলটা যেহেতু নিচে থেকে মানে আমাদের যে লেভেলের নিচে থেকে স্টার্ট হয়েছে এই জন্য আমি ডাউনে নো 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 ভাই, এটা এক্ষেত্রে আপনি নিচে থেকে ডাউন আসলে হবে না। আপনার লেভেলে যদি পারফেক্ট তৈরি করেন, তার মানে আপনি খেয়াল করেন যেখানে বায়ার্সেরা বসে আছে মানে সেলার্সেরা বসে আছে ওই জায়গায় যদি ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়, সেলার্সেরা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে ওই জায়গায়। কিন্তু যদি একটু নিচে হয় তাহলে চান্স থাকে যে এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে এই নিচে কিন্তু আবার বায়ার্স আছে, এই জায়গায় বায়ার্স আছে, এই জায়গায় সেলার্স। যেহেতু নিচে আসছে তার মানে এই যে বায়ার্সের ফোর্স নিচে থেকে যে বায়ার্স আগের ক্যান্ডেলস্টিক গ্রিন তৈরি করছে, এখন গ্যাপ ডাউন হয়ে নিচে যেহেতু তৈরি হয়েছে গ্যাপ আছে, যে দ্যাটস ওয়াই মার্কেটটা এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। যদি পারফেক্ট লেভেল থেকে ক্লোজ ওপেন হইতো ক্যান্ডেলস্টিকটা তাহলে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হইতো, সেলার্স অ্যাক্টিভ হইতো। আর মূল কথা হইতেছে এখানে আপ ট্রেন্ড মার্কেট, সো আমরা এখানে ডাউন ট্রেড এই সব লেভেলের উপরে ডাউন ট্রেড নেওয়ার কোনো মানেই নাই। জি 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 আপ ট্রেন্ড মার্কেট বুঝতে পারছি। এটা বুঝতে পারলে আর কোনো কথাই নেই। তারপরেও এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার চান্স হইতেছে যেই কারণেই গ্যাপটা আছে এবং গ্যাপ ডাউন হয়েছে যেহেতু লেভেলে পারফেক্ট হিট করে নাই, লেভেল থেকে যেহেতু তৈরি হয় নাই ক্যান্ডেলস্টিকটা, দ্যাটস ওয়াই ক্যান্ডেলস্টিকটা হয়ে গেছে উপরে চলে গেছে। আর আপনি যদি আচ্ছা খেয়াল ভাই করেন, আমি একটা সেন্ড করছি আমারটা একটু লক্ষ্য করে না। আচ্ছা ঠিক আছে, এইটা ইউরো ইউএসডি 13টার সময় আজকে নিছেন না এই ট্রেড? জি 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 এই কতক্ষণ আগে নিছি 3 ঘন্টার আগে মনে হয়। এই যে মোবাইল ইউজ করে নাকি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন দর্শক ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই লেট হয়ে গেছে। এই তো ভাই ভালো আছি। ওকে সমস্যা নেই, লেট হয়নি খুব একটা। আচ্ছা কতক্ষণ আগে নিয়েছেন বলতে পারবেন? আচ্ছা এটা টাইম তো দেখা যাইতেছে, দাঁড়ান দেখতেছি। 13টা 13টা 15 মিনিট মেবি, দুপুরের দিকে না? ভাই আমার এখানে টাইম কিন্তু বনবো না, আমার এখানে টাইম কিন্তু বনবো না, আমার এখান থেকে 3 ঘন্টা আগে নিতে হবে আপনার এখানে দেশের টাইম। তাহলে হয়েছে ভাই, ওইটা আমি এখান থেকে বলে আমরা দিতেছি। আমরা হলে আছো। তাহলে এইখান থেকে আমি বলে দেই, কারণ ওটা খুঁজলে হয়তো বা পাবো না, সময় নষ্ট হবে। মার্কেট ডাউন ট্রেন্ড ছিল ভাই, আমি খেয়াল করছিলাম। মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, জি এটা হচ্ছে আমাদের এন্ট্রি। আমি এখানে একটা পারফেক্ট লেভেল আঁকছিলাম এখানে। এটা তারপরে ওই যে ক্যান্ডেলস্টিকটা নিচ থেকে ওপেন হয়েছিল, যে লেভেলের নিচ থেকে ওপেন। এটা কি ব্রেকআউট দিছে এই ক্যান্ডেল স্টিকটা? না না না, এখানে আগের ক্যান্ডেলস্টিকটা পারফেক্ট হিট করছে, পারফেক্ট হিট করার পরে পরের ক্যান্ডেলস্টিকটা অল্প একটু নিচ থেকে ওপেন হয়েছে লেভেলে। আপনি এইখানে আমি যা এটা মেবি আমার যতটুকু মনে হচ্ছে এটা একটা স্ট্রং লেভেল, বিকজ এখান থেকে হিউজ সেলার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। প্রথমে হচ্ছে এটা হইতেছে আপনার মর্নিং স্টার শেপ, জাস্ট এটা আমি দেখতেছি, মেবি এখানে ডাবল টপ হইলে হইতে পারে। এরকম কোন জিনিস কি এখানে ঘটছে, যেমন উপরে গিয়ে এখানে ডাবল টপ হলে এমন একটা চান্স ছিল। ডাবল টপ হলে এখানে একটা চান্স ছিল, আদারওয়াইজ আপনার এখান থেকে মার্কেটটা নিচে আসার চান্সটা বেশি যদি ফার্স্ট টাইম হয়। জি, সম্ভবত আচ্ছা আপনি একটু খেয়াল করে আমাকে বলবেন যে মার্কেটটা কি এরকম ছিল কিনা, মার্কেট একবার নিচে আসছে উপরে গেছে, এখানে আসছে দেন নিচে আসছে আবার উপরে গেছে, এখানে এরকম হয়েছিল কিনা? ওইটা তো খেয়াল করি না, ওটা তো মনে নেই। যদি এরকম হয়ে থাকে, দিয়ে দিন গ্রুপে। আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে যাওয়ার চান্সটা আছে। কিন্তু যদি ফার্স্ট টাইম হয় তাহলে মানে প্রথমে একবার কাজ করছে এখানে, সেকেন্ড টাইম এখানে গিয়ে টাচ করছে, পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে ডাউনে আসবে। আর যদি ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে এখান থেকে নিচে আসবে মার্কেট। মার্কেট ডাউন ট্রেন্ড ছিল। আচ্ছা আমি দেখি যদি বের করতে পারি আমি আপনার আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাদের আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হইতেছে আপনারা কি জানেন যে মার্কেট আসলে কিভাবে মুভমেন্ট করে? মার্কেটের মুভমেন্ট আসলে কি? কিভাবে মুভমেন্ট করে কেউ বলতে পারবেন? তাই জানি না। আচ্ছা, তো আমরা আর ভাই আরেকটা কথা, বলেন। ভাই আরেকটা কথা, আপনি যে বললেন যে ডাব্লিউ এর ইয়াটা যদি ডাউন ট্রেন্ড মার্কেটে থাকে, যদি ডাব্লিউ হয় তাহলে কি মার্কেট উপরে যাবে? বা এটা রিভার্সাল সাইন, হ্যাঁ উপরে যাবে। আচ্ছা ঠিক আছে। না আমি বলতেছিলাম যে হ্যাঁ, রিভার্সাল সাইনের ক্ষেত্রে উপরে যাবে। আমরা কন্টিনিউশন সাইনের উপরে ট্রেড করে তো এখানে কি করতে পারবো না। রিভার্সাল সাইন হলে আমরা ট্রেড নিতে পারবো। তারপরেও রিস্ক থাকে, আপনি ওয়েট করেন, ব্রেকআউট হোক ভালোভাবে, ক্লিয়ার ব্রেকআউট হোক, নতুন ট্রেন্ড শুরু হোক, তারপরে ট্রেন্ড ফলো করে ট্রেড করেন। না এরপর ধরুন আমি যেখানে ট্রেডটা নিয়েছিলাম এখানে মনে কর ব্রেকআউট করার পরে আর মার্কেটটা নিচে নামে না, ডাইরেক্টলি উপরে উঠতেই আছে। তার মানে ওইখান থেকে নতুন ট্রেন্ড শুরু হয়েছে, মানে ওইটা একটা রিভার্সাল সাইন ছিল। রবিকুল ভাই, বলেন। ডাবল টপ না ডাবল টপ, মানে এই সাপোর্টে কোনটা জানি হয়? ডাবল সাপোর্টে হচ্ছে ডাবল বটম, নিচে যেহেতু ডাবল বটম, ওটা তো আপনার ডাব্লিউ হবে তাই না? ডাব্লিউ হবে, হ্যাঁ। উপরে যেটা হবে ওটা ডাবল টপ, ওটা হইতেছে এম শেপ। আর নিচেরটা হলো আপনার হ্যাঁ ডব্লিউ নিচেরটা। জি ভাইয়া, জি আবার যেটা ক্লাস আজকে ডেট শুরু করেন ভাই। হ্যাঁ সেটাই। তো আমাদের যে জিনিসটা আছে সেটা হইতেছে আমরা প্রথমে জানবো হইতেছে মার্কেটের মুভমেন্ট আসলে কিভাবে করে। মার্কেট যে চলাচল করতেছে এটা তো একটা সার্কেল আছে, এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, এই যে এখানে কেন নিচে নামতেছে, আবার এখান থেকে আবার কেন নিচে নামতেছে, এগেইন কেন কন্টিনিউ করতেছে মার্কেটটা, আবার এখান থেকে কেন নিচের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে মার্কেট। এটার একটা সার্কেল কিন্তু আছে। মার্কেট ওই সার্কেলের অনুযায়ী মার্কেটটা চলাচল করে। কিছু কিছু সময় স্ট্রাইক এরিয়ায় ওই সার্কেলটা হয়তো বা কাজ করে না, বাট স্ট্রাইক এরিয়াটা হইতেছে একটা রিভার্সাল সাইন। মানে ওইখান থেকে কোনো একটা ট্রেন্ড শুরু হওয়ার চান্স থাকে। যেমন ধরেন সাপোজ আপনি পেলেন যে একটা স্ট্রাইক এরিয়া, এখানে মার্কেট ক্যান্ডেলস্টিক উপরে যাচ্ছে, এগেইন নিচে আসতেছে, এগেইন উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, ফাইনাল যখন এটা ব্রেকআউট দিবে এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার একটা চান্স থাকে তখন। অর্থাৎ এই যে প্যাটার্নটা, মানে এই যে কি বলে এটাকে, স্ট্রাইক এরিয়া, কনসোলিডেশন এরিয়া, এই এরিয়া যখন ব্রেকআউট হলো তখন নতুন একটা ট্রেন্ড শুরু হলো। তার মানে এইটা হইতেছে একটা রিভার্সাল সাইন। এখন এখান থেকে যদি নিচের দিকে ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে নতুন একটা ট্রেন্ড শুরু হবে। ওকে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে মার্কেটটা আসলে কিভাবে কোন সার্কেলে চলে। তো চলেন আমরা দেখি। ওকে, তো এখানে যদি আপনি খেয়াল করেন মার্কেট স্ট্রাকচার, সো আমরা ক্লাস শুরু থেকেই 2-3 নাম্বার ক্লাস থেকেই বলতেছি বারবার যে রিভার্সাল সাইন, তারপর কন্টিনিউশন সাইন, তারপরে হইতেছে রিভার্সাল, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা একটার পর একটা বলে আসতেছি। তো দেখেন মার্কেট প্রথমে কি করে, রিভার্স করে। আপনি যদি খেয়াল করেন মার্কেট যখন চলতেছে, ধরে নেন এটা হইতেছে, আমি এখানে ড্র করে দেখাই তাহলে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরে নেন এটা হইতেছে আমাদের সাপোর্ট লেভেল, এইটা রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যখন উপর থেকে এখানে এসে টাচ করলো, এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক পেলাম আমরা। তার মানে কি আমরা কি জানি যে হ্যামার ক্যান্ডেলস্টিক যদি সাপোর্ট লেভেলে তৈরি হয় তাহলে এটা একটা রিভার্সাল সাইন। এখন আমি ধরেন হ্যামার ক্যান্ডেলস্টিক বাদ দিলাম, এখানে একটা স্পিনিং টপ হলো, তারপরেও কিন্তু আমরা জানি যে স্পিনিং টপ হইতেছে রিভার্সাল সাইন। তো মার্কেট প্রথমে কি করলো, লেভেল আসলো, আসার পরে রিভার্সাল সাইন তৈরি হয়েছে। তার মানে এখান থেকে এখন মার্কেট রিভার্স করবে। মার্কেটের প্রথম রুলস হইতেছে রিভার্স করবে মার্কেট, কোন একটা লেভেল থেকে মার্কেট রিভার্স করবে। এখন ধরেন এখানে স্পিনিং টপ না হয়ে যদি হয়তো এঙ্গেলফিং, তারপরেও এটা রিভার্সাল সাইন। আমি কালারগুলো চেঞ্জ করে দিয়েছি, রেড ক্যান্ডেলস্টিক, মানে যেহেতু নিচে থেকে উপর থেকে নিচের দিকে আসছে রেড ক্যান্ডেলস্টিক।
সাপোজ অ্যাঙ্গেলফিং তৈরি হলো। অ্যাঙ্গেলফিং হলে কি আমরা জানি যে অ্যাঙ্গেলফিং যদি লেভেলের তৈরি হয় তাহলে এটা একটা রিভার্সাল সাইন। ওকে, তো এখন অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, অ্যাঙ্গেলফিং এর পর ক্যান্ডেলস্টিকটা রিভার্স করলো, মানে পরবর্তী ক্যান্ডেলস্টিকটা উপরে গেল। আমি কি লেভেলের বিষয়টা একটু পরে আসতেছি, তার আগে আমি এই জিনিসটা বুঝাই। সাপোজ ধরেন মার্কেটটা এখান থেকে রিভার্স করে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেল। এখন আমরা কি বুঝলাম যে এখানে মার্কেট যে প্রথম রুলসটা আছে, প্রথম সার্কেলটা আছে, সেটা হইতেছে রিভার্স করা, সেটা রিভার্স করে ফেলছে। এখন মার্কেটটা কি করবে? মার্কেট রিভার্সের পরে যেটা করে সেটা হইতেছে কন্টিনিউ করে। প্রথমে রিভার্স করবে, তারপরে কন্টিনিউ করবে। এখন আসি কন্টিনিউর উপর আমরা কিভাবে ট্রেড নিব। এখন এখানে আসার পর আমরা পেলাম যে যেহেতু কন্টিনিউ করবে মার্কেট এখন, তো এখানে এসে আমরা পেলাম একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক কি? কন্টিনিউশন সাইন। শুধু স্পিনিং টপ না, আমরা যদি হ্যামার ধরি তারপরেও, সাপোজ ধরেন ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামার হচ্ছে কন্টিনিউশন সাইন। তো যেহেতু রিভার্স করছে মার্কেট, এখন মার্কেটের চান্স হইতেছে কন্টিনিউ করা। সো এখন আমরা চাইলে কন্টিনিউর উপরে ট্রেড করতে পারি। কন্টিনিউর উপরে ট্রেড করব কিভাবে? এখন এটা কন্টিনিউশন সাইন তৈরি হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা কন্টিনিউ হায়ারের জন্য ট্রেড নিতে পারি। এটা নিলাম, এই ট্রেডটা নিলাম। এখানে অনেকক্ষণ পর্যন্ত মুভমেন্ট চলতে পারে, হয়তো বা 5টা 10টা 15টা ক্যান্ডেলস্টিক হলেও হইতে পারে, এটা টোটালি মার্কেটের উপর ডিপেন্ড করবে। তো এখন ফাইনালি এসে আমরা কি পেলাম? যে একটা অ্যাঙ্গেলফিং পেলাম। অ্যাঙ্গেলফিং পেলাম। অ্যাঙ্গেলফিং কি? অ্যাঙ্গেলফিং হচ্ছে রিভার্সাল সাইন। সাপোজ এখানে এসে আমরা অ্যাঙ্গেলফিং পেলাম, এখন আপনি এখান থেকে কি করবেন? ডাউন ট্রেন্ডে যাবে। কিন্তু আমাদের সার্কেলটা কিন্তু এরকম না। আচ্ছা, আপনারা পুল ব্যাক সম্পর্কে এর আগে কোনো জায়গায় শুনছেন? পুল ব্যাক? জি না ভাই। আচ্ছা, এখানে ডিপোজিট কত জনে করছিলেন মার্কেটে? আমি করছি 50, আমিও করছি ভাই, $50 মতন। আমিও তো না, আরো কম। আমি $10 করছিলাম। আচ্ছা, আপনারা এই পুল ব্যাক সম্পর্কে আপনাদের ধারণা নাই, আপনারা অলরেডি $50, কেউ $10, কেউ $20 এরকম করে লস করে ফেলছেন। ফুল ব্যাকের সম্পর্কে ইউটিউবে যে কিছু চ্যানেলে হালকা পাতলা ভিডিও ছিল, এগুলা এমনিতে ওইরকম ফুল নলেজ নাই আর কি, হালকা পাতলা শুনছি একটু পর্যন্ত। আচ্ছা, তরিকুলের ভিডিওতে আছে ফুল ব্যাক। থাকো, ফুল ব্যাকটা আমি বুঝাই দিতেছি। এটা যদি আমি ফরেক্স মার্কেট দ্বারা বুঝাই তাহলে এটা হবে যে আপনি যদি ওইটা আসুক, আমি এখানে বুঝাইতেছি ভালোভাবে। তো সাপোজ ধরেন এখানে একজন মানুষ একটা পজিশন বাই করলো, এখন এখান থেকে মার্কেটটা যত উপরের দিকে যাবে, যত উপরের দিকে যাবে তত কিন্তু প্রফিট হবে ফরেক্সে। আপনি যদি এখানে লট নেন, এখানে একটা একটা ট্রেড প্লেস করলেন আপনার বাই পজিশনে, আপনি এখান থেকে কিন্তু মার্কেটটা যত উপরের দিকে যাবে তত প্রফিট দিবে, তত প্রফিট দিবে। ভাই একটু কষ্ট করে কালারটা চেঞ্জ করে দিলে সবার বুঝতে সুবিধা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই বরাবর থেকে ধরে নেন আমরা ক্যান্ডেলস্টিকটা, এখানে আপনি ট্রেড প্লেস করলেন ফরেক্সে, একটা রিভার্সাল সাইন, আমি রিভার্সাল সাইন দ্বারাই বুঝাই দেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, সাপোর্ট লেভেল, হ্যাঁ সাপোর্ট লেভেলে এটা হইতেছে রেড ক্যান্ডেলস্টিক এসে টাচ করলো, ফাইনালি এখানে একটা রিভার্সাল সাইন তৈরি হলো। রিভার্সাল সাইনটা আমি প্রেসিং লাইন দিয়ে বুঝাই দেই। সাপোজ ধরেন একটা প্রেসিং লাইন তৈরি হলো এখানে, এটা সম্পর্কে আপনাদের তো ধারণা আছে, প্রেসিং লাইন। জি ভাই। ড্রাগ ক্লাউড কভারের বিপরীতটা।
তো ধরেন এখানে ফরেক্সে কিভাবে ট্রেড হয়, আপনি ফরেক্সে ট্রেড হয় হচ্ছে এই পজিশন থেকে। এটা হইতেছে ড্রাগ ক্লাউড কভার তৈরি হওয়ার সাথে সাথে বায়ার্সরা এই পজিশন থেকে বাই করে না। আমরা যেখানে এই যে এই পজিশন থেকে বাই করি, এইখান থেকে কিন্তু বাই করে না, তারা বাই করে আরো উপর থেকে, হয়তো বা এইখান থেকে বা এইখান থেকে, বিকজ তারা মার্কেটে দেখতে চায় যে আসলে মার্কেটটাকে আসলে রিভার্স করলো নাকি এখানে ছোটখাটো কোনো পুল ব্যাক হয়েছে। তো স্ট্রং লেভেল, যারা স্ট্রং লেভেল বুঝে, স্ট্রং লেভেল থেকে যদি ক্যান্ডেলস্টিকটা তৈরি হয় সেক্ষেত্রে এটা রিভার্সাল সাইন। তো রিভার্সালের জন্য অনেকে ট্রেড এইখানেও প্লেস করে, আবার কেউ কেউ এইখানে প্লেস করে। তো ধরে নেন সাপোজ আপনি এই বরাবর কিংবা এই উপরে ট্রেড প্লেস করলেন, এই জায়গায় আপনি, আচ্ছা একটা ড্র রাখি, এখানে আপনি ট্রেড প্লেস করছেন, এইখানে হইতেছে আপনার এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই পর্যন্ত আসছে। তো এই পর্যন্ত আসার পর এখানে একটা মাইনর লেভেল আছে, এই দিকে একটা মাইনর লেভেল আছে। কিছু সেলার্স এখানে ইন্টারেস্টেড, তারা সেল করতে চায়, তাদের আইডিয়া যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। আচ্ছা না, যেমন ধরেন আপনি আমি, আমরা 10 জন এখানে যারা আছি, কতজন আছি আমরা, আছি 15 জন। 15 জনের ভিতরে 5 জন ভাবতেছি যে ওই যে লেভেলটা, মাইনর লেভেলটা, এখানে সেলার্স এন্ট্রি পয়েন্ট, ছোটখাটো একটা লেভেল। তো এই লেভেল থেকে 5 জনের ট্রেড করলাম যে এখান থেকে মার্কেটটা নিচে যাবে, 5 জন আমরা ট্রেড প্লেস করে দিছি। কিন্তু আর 10 জনে, বাকি 10 জন কি ভাবছে যে এটা হইতেছে একটা মাইনর লেভেল, এইখান থেকে যেহেতু তারা আসলে মার্কেট স্ট্রাকচারটা জানে যে মার্কেট এরপরে কি করবে, কোন দিকে মুভ করবে, এটা সব ওরা জানে। তো তারা কি করলো যে এখান থেকে তারা তাদের পজিশনটাকে সেল করলো না, তারা ভাবলো যে না ঠিক আছে, আমরা এখানে আমাদের পজিশনটা ধরে রাখবো, মার্কেটটা আরো উপরে যাবে, তাদের আইডিয়া। তো এখন দেখেন, যেহেতু 10 জনের আইডিয়া হইতেছে মার্কেটটা উপরে যাবে, তাদের ট্রেডটা ধরে রাখছে। এখানে আমি 10 জন দ্বারা বুঝাইতেছি, এখানে তো অনেক মিলিয়ন ট্রেডার। তো এখানে ধরেন 5 জন লোক বলতেছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে, 10 জনটা উপরে যাওয়ার কথা বলতেছে। তাদের ট্রেডটা ক্লোজ করতেছে না, এক কথাই ট্রেড ক্লোজ করতেছে না। যেহেতু ক্লোজ করতেছে না, তার মানে বায়ার্সের চাহিদাটা বেশি, বায়ার্স তাদের পজিশনটাকে ধরে রাখতেছে। এখন মার্কেটটা এখন এর উপরে গেলেও মার্কেট বাই হবে, এর উপরে গেলেও মার্কেট বাই হবে, বাইয়ের উপরে চলবে এখন। তো কিছু সেলার আবার এই যে এই পজিশনে যে আপনি এন্ট্রি নিলেন, এই 5% লোক এখানে এন্ট্রি নিছে। এন্ট্রি নেওয়ার পর এখানে যেহেতু সেলার্স বসে আছে, কিছু লোক ভাবতেছে যে এখানে যেহেতু সেলার্স বসে আছে, এখানে আমি সেল করে দিব, কারণ এখান থেকে মেবি সেলার্সেরা অ্যাক্টিভ হইতে পারে মার্কেটে অ্যাক্টিভ হয়ে মার্কেটটা নিচের দিকে যেতে পারে। অনেকে ভুল ধারণা করে না যে, আমরাও তো অনেক সময় একটা ক্যান্ডেলস্টিকে ট্রেড করি, আমাদের আইডিয়া থাকে না যে এটা কেন এখানে উপরে যাবে না নিচে যাবে, আমরা কোনো দিশা খুঁজে পাই না। তারা এখানে ট্রেড করছে, এখান থেকে এই পর্যন্ত আসছে, ধরে নেন তাদের $10 প্রফিট হয়েছে। তারা ভাবতেছে যে আমরা আর বেশি রিস্ক নিব না, আমরা যেহেতু মার্কেট কন্ডিশনটা জানি না যে কোন দিকে যাবে মার্কেট, আমরা এই পজিশনে সেল করে দিব। যেহেতু সেলার্স লেভেল দেখতেছি, একটা ছোটখাটো একটা সেলার্স লেভেল আছে, তারা সেলার্সরা কেনার জন্য আগ্রহ, এখানে আগে কিনছিল, তো তারা ওইখানে সেল করে দিল, তাদের পজিশনটাকে সেল করে দিল। সাথে সাথে এইখানে যে কিছু ফিউ বায়ার্স বসে আছে, ফিউ সেলার্স বসে আছে, তাদের পজিশনটাকে এখানে সেল পজিশন ক্রিয়েট করলো, যার ফলে একটা ক্যান্ডেলস্টিক এখান থেকে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, নিচে আসলো, একটা হতে পারে, দুইটা হতে পারে, সাপোজ নিচে চলে আসলো। এখন বাইনারির ক্ষেত্রে কি হয়, আমরা তো আর ফরেক্সের এটা দেখতেছি না যে বায়ার্সে কতটুকু অ্যাক্টিভ হইতেছে, সেলার্স কতটুকু অ্যাক্টিভ হইতেছে, সেটা কিন্তু আমরা দেখতেছি না। আমরা এখানে কি করতেছি, এখানে অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, তরিকুল ভাই তো শিখাই দিচ্ছে যে অ্যাঙ্গেলফিং এর পরে রিভার্স করবে মার্কেট, এখানে সেলার্স লেভেলও আছে। তো যেহেতু সেলার্স লেভেল আছে, তো এখান থেকে মার্কেট রিভার্স করে মার্কেট নিচে যাবে, কিন্তু আসলে কিন্তু এরকমটা না, কারণ আমাদের মার্কেট স্ট্রাকচার হইতেছে প্রথমে রিভার্স করবে, তারপরে কন্টিনিউ করবে, তারপরে পুল ব্যাক হবে। পুল ব্যাকটা আসলে কি রকম, যেমন আপনি খেয়াল করেন, এখানে একটা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক ধরেন উপরে গেছে, নিচে একটা ক্যান্ডেলস্টিক আসছে, এগেন এখান থেকে মার্কেটটা উপরে যাবে, এখান থেকে মার্কেটটা উপরে যাবে, পুল ব্যাক হইতেছে এরকম। আপনি যদি খেয়াল করেন, মার্কেটটা উপরে গেছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এটা হইতেছে পুল ব্যাক। এই যে একটু নিচে আসলো, কিছু সেলার্স
তাদের পজিশনটাকে ক্রয় করার কারণে ওই জায়গায় সেল পজিশন বসানোর কারণে মার্কেটটা একটু নিচে আসছে, এগেইন আবার মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করলো। বিকজ আমরা যেহেতু জানি যে বেশিরভাগ বায়ার্সেরাই তাদের পজিশনটাকে ধরে রাখছে, তার মানে বায়ার্স এখন মার্কেট আরো বেশি উপরের দিকে যাবে, মার্কেটে বায়ার্স বেশি এখন। এই যে এইখানে যারা পজিশনটা ক্রয় করলো, মানে এইখানে যে সেল পজিশন বসাইলো, তারা লসের শিকার হবে। তারা ফরেক্সে তাদের কিছু পিপস লস হবে, এখান থেকে মার্কেটে যখন উপরে যাবে তারা যার যার পজিশন অনুযায়ী সেল করে স্টপ লস বসায় থাকলে ওই পজিশনে গিয়ে তাদের এটা হবে, লস হয়ে যাবে। এটা হবেই, এটা এখানে কিছু মানুষ লস করবে, কিছু মানুষ প্রফিট করবে। আপনি বুঝতে পারলে প্রফিট করতে পারবেন, আপনি যদি না বুঝেন তাহলে লস করবেন। যেমন এখানে তারা তাদের বুঝ নিয়ে এখানে ট্রেড করছে লোয়ারে, কিন্তু এখানে তো বায়ার্সের শক্তিটা বেশি, সো তাদের এখান থেকে হায়ারে চলে গেছে মার্কেটটা। তো এই যে নিচের দিকে আসলো, দু একটা কিছু কিছু সেলার্সের কারণে মার্কেট নিচে আসলো, তখন এইটাকে বলা হইতেছে পুল ব্যাক মার্কেট। আবারও একবার বলে দেই, প্রথম হচ্ছে সাপোর্ট লেভেল, এটা এখানে টাচ করলো, রিভার্সাল সাইন তৈরি হলো, হ্যামার ক্যান্ডেলস্টিক, ইনভাইটেড হ্যামার, এখান থেকে মার্কেটটা গ্রিন ক্যান্ডেলস্টিক হচ্ছে। এখানে একটা কন্টিনিউশন সাইন পাইছি, স্পিনিং টপ বা ডোজি, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে নিলাম, আরো দু একটা ক্যান্ডেলস্টিক উপরে গেল, দেন ফাইনালি একটা লেভেল থেকে, মাইনর অনেক লেভেলই আছে, ওইখান থেকে একটা ক্যান্ডেলস্টিক রেড হইলো। এই যে উপরে যাওয়ার পরে যে নিচে আসলো, তার মানে এটা হইতেছে পুল ব্যাক। এখন এই পুল ব্যাক আসলে একটু কনফিউশন, বিকজ এখান থেকে মার্কেটটাকে আরো নিচে যাবে নাকি এখান থেকে উপরে যাবে, এটা কনফিউশনের জায়গা। বিকজ আমরা এখানে কিন্তু রিভার্সাল সাইন তৈরি হয়, আপনি যদি খেয়াল করেন যে মার্কেটে যখন তৈরি হবে পুল ব্যাকের টাইমে, ওখানে রিভার্সাল সাইন তৈরি হয়, হতে পারে সেটা হ্যামার রেড ক্যান্ডেলস্টিক, অথবা হইতে পারে ওইটা আপনার কি বলে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক রেড, কিংবা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, বিয়ারিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন আপ ট্রেন্ডের বেলায়, একই সাথে ডাউন ট্রেন্ডেরও সেম জিনিস। সাপোজ পুল ব্যাকের জায়গায় এসে আমরা এখানে একটা রেড অ্যাঙ্গেলফিং পেলাম, তো এখন এখানে এসে কনফিউশন যে তৈরি হয় সেটা হচ্ছে এখান থেকে কি আরো ক্যান্ডেলস্টিক নিচে যাবে নাকি এইখান থেকে উপরে যাবে। আপনি এখানে কি করবেন? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এখন কথা হইতেছে আমাদের প্রথম রুলস হয়েছে রিভার্সাল, তারপরে হইতেছে কন্টিনিউশন, মিডল এদিক থেকে কন্টিনিউশন করে যাচ্ছে, তারপরে এখানে এসেছে পুল ব্যাক। পুল ব্যাক, এখন পুল ব্যাকটা একটা ক্যান্ডেলস্টিক হয় নাকি দুইটা ক্যান্ডেলস্টিক হয় এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সাপোজ ধরে নেন একটাই হইলো, একটা হওয়ার পর নেক্সট ক্যান্ডেলস্টিকটা যখন আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হবে, সাপোজ আপনি নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন পেলেন, আপনি মাস্ট, এটা যদি কোনো কন্টিনিউশন সাইন হয়, সাপোজ ধরে নেন এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, আপনি শিওর থাকেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে। বিকজ এই যে পুল ব্যাকের পরে কিন্তু মার্কেটটা আবার কন্টিনিউ করবে, পুল ব্যাকের পরে আবার মার্কেটটা কন্টিনিউ করবে। এখানে একটা স্প্রিং টপ পাইছেন, নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে উপরের দিকে যাবে। এই কনসেপ্ট যে বুঝতে পারবে, আমি মনে করি যে প্রত্যেক ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবে। প্রত্যেক না পারলেও যে 10টা ক্যান্ডেলস্টিক হচ্ছে, 10টার ভিতরে আপনি কমপক্ষে 5টা ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবেন শিওর ভাবে। মানে হচ্ছে আমাদের যে স্ট্রং লেভেলের মাঝখানে যে যদি আপডেট হয়, মাঝখানে যে রেড ক্যান্ডেল গুলো আসতেছে সেগুলো হচ্ছে ফুল ব্যাক, এই তো? হ্যাঁ পুল ব্যাক, বুঝেন, এটা হচ্ছে পুল ব্যাক। মানে হচ্ছে ভাই জি এখানে আমি একটা জিনিস জানি কিন্তু ওটা কি সেটা কিন্তু জানি না আর কি, বলুন। আপনাকে একটু বলি। আপনি যে এই ক্যান্ডেলটা দেখাইছেন, রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা, একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তো নেক্সট ক্যান্ডেল আমরা আসলে শিওর না যে নিচে যাবে না উপরে যাবে, সেক্ষেত্রে আপনি বলছেন এখানে এই উপরে যাবে, তো আমি কি করি ওই গ্রিন ক্যান্ডেলের এখানে একটা লেভেল ড্র করি, এই আগের গ্রিন ক্যান্ডেল প্যাটার্নের এখান থেকে লেভেলটা ড্র করে ওই লেভেলের নিচে যদি ক্লোজ হয় তখন আমার মনে হয় যে নিচে যাবে, তখন দেখি কি নিচে আসে, আর যদি লেভেলের উপরে ক্লোজ হয় তাহলে উপরে যাবে। কি কোনো এখানে কথা হইতেছে যে আছে? এখন আমি বলি এটা হইতেছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, এটার ভিতরে কিন্তু লেভেল আছে, এইখানে লেভেল আছে, এইখানে লেভেল আছে। হ্যাঁ আমি এটাই বলতেছি।
এই যে এইখানেও লেভেল আছে, এইখানেও লেভেল নিচে আছে। যে এখন levelটা যদি বলছেন, এইটাই। এখন যদি দেখা যায় যে নিচে থাকে মার্কেটটা, নিচে যদি থাকে ক্যান্ডেলস্টিকটা যদি নিচে ক্লোজ হয়, সেক্ষেত্রে মার্কেটের চান্স আছে নিচে যাওয়ার। কিন্তু বিকজ আমরা এখানে কেন নিব না ট্রেড, লোয়ারের জন্য নিব না, বিকজ আমরা প্রথম পাইছি রিভার্সেল, তারপরে হইতেছে কন্টিনিউশন, তারপরে এখন বেশিরভাগ চান্স থাকে হচ্ছে পুল ব্যাক হওয়ার। কারণ আমাদের মার্কেট সার্কেলটাই হচ্ছে এরকম। যদি পুল ব্যাক হয় তাহলে যদি কনফার্ম হয় যে এই ক্যান্ডেলস্টিক এই যে লেভেলটা ক্রস করে, যদি আমি কিন্তু এখানে লেভেল ক্রস করার জিনিসটাই বুঝাইছি, এখানে কিন্তু আমি বলি নাই যে এটা নিচে আছে, নিচে জিনিসটা কিন্তু আমি ড্র করি নাই। তো যদি এরকম দেখা যায় যে পুল ব্যাক হইলে কিন্তু এই লেভেলটাকে ক্রস করে উপরে চলে যাবে, বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে। একটা এখানে দুইটাও হইতে পারে, রেড ক্যান্ডেলস্টিক দুইটাও হইতে পারে, কিন্তু দুইটা তিনটা হইতে পারে। তারপরে আবার মার্কেটটা যখন মিডল অফ ট্রেন থেকে উপরে যেতে শুরু করবে, ওইটাকে ধরবো হচ্ছে আমরা পুল ব্যাকের যে শেষ, ওইটা হইতেছে আপনার ওই গ্রিন ক্যান্ডেলস্টিকের পর থেকে পুল ব্যাক শেষ হয়ে যাবে। তারপরে এখান থেকে কন্টিনিউ সাইনের উপরে কন্টিনিউ ট্রেড নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত লেভেলে না যাচ্ছে। আপনি ধরেন 2-3টা ক্যান্ডেলস্টিক ট্রেড নিলেন কন্টিনিউশনের উপরে, তারপরে গিয়ে কিন্তু ছোট ছোট লেভেল বের হবে। ছোট ছোট লেভেল যখন বের হবে তখন ওই জায়গায় আপনি স্টপ রাখবেন। লেভেল গ্যাপ থাকলে আপনি ট্রেড নেবেন কন্টিনিউর জন্য, লেভেলে গেলে আপনি স্টপ রাখবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এসএনএল লেভেলে গিয়ে হিট না করতেছে। তো ফাইনালি গিয়ে যখন আমাদের এসএনএল লেভেলে গিয়ে হিট করবে, তখন আমাদের কি করতে হবে, রিভার্সাল সাইনের জন্য ওয়েট করতে হবে। তো ফাইনালি আমরা যখন এখানে আমরা পেয়ে যাব যে রিভার্সাল সাইন, সাপোজ ধরে নেন আমরা ড্রাগ ক্লাউড কভার পেয়ে গেলাম, এটা রেড আমি দিয়ে দেই, গ্রিন, ড্রাগ ক্লাউড কভার, এই দুটা মিলে ড্রাগ ক্লাউড কভার। সো ড্রাগ ক্লাউড কভার হওয়ার পর এখানে আমরা কিভাবে ট্রেড নিব সেটা আমি একটু পরে বলতেছি। তা আমি শুধু জাস্ট আপনাদেরকে সার্কেলটা বুঝাইতেছি। যেমন ধরেন এখান থেকে রিভার্স করলো, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসলো, এখন আমাদের এগেন যেটা হবে রিভার্সালের পরে কি হয়, কন্টিনিউশন। সো এখানে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হইতেছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। সাপোজ এইখানে এসে একটা পুল ব্যাক হয়েছে, পুল ব্যাক হয়েছে এখান থেকে। তো যদি পুল ব্যাক হয় তাহলে আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আবার আমাদের যে রেড ক্যান্ডেলস্টিক সেগুলো ফরমেশন হইতে যতক্ষণ পর্যন্ত না হয় আর কি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। যখন তৈরি হতে শুরু করবে তখন নেক্সটে আমরা আবার কন্টিনিউশনের জন্য এখানে ট্রেড নিব। কন্টিনিউয়ের পরে আবার রিভার্সাল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত লেভেলে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ আর পুল ব্যাক এই দুইটার উপরে বেস্ট করে ট্রেড নিব। 2-3টা ক্যান্ডেলস্টিক আমরা কন্টিনিউর পরে নেওয়ার পর আমরা লেভেলগুলো দেখবো অলওয়েজ। ছোট ছোট যে লেভেল বের হয়, যেমন বিভিন্ন এন্ট্রি পয়েন্ট, ছোট ছোট লেভেল, সেলার্স অ্যাক্টিভ হয়েছিল ওই জায়গা থেকে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল ওই জায়গা থেকে, ওই লেভেলগুলো শুধু দেখবো। ওই লেভেলগুলো যখন যাবে ওখানে আমরা অ্যাভয়েড করব। আবার লেভেলটা যখন ব্রেক করবে কিংবা লেভেলে যখন গ্যাপ থাকবে তখন আমরা কন্টিনিউর উপরে ট্রেড করতে থাকবো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা তোর বলেন। জি ভাই, তুরকুল ভাই বলেন। ধরেন হচ্ছে যে আমার মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, হ্যাঁ, আমার একটা লেভেল থেকে হচ্ছে আমার কন্টিনিউশন সাইন আসছে একটা, আচ্ছা আসার পরে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে অবস্থা আর 2-3টা ক্যান্ডেল পরে আমি একটা হচ্ছে কন্টিনিউশন সাইন পাইলাম। তো পাওয়ার পরে কিছু 2-3টা ক্যান্ডেলের পরে হচ্ছে আমার একটা রেড ক্যান্ডেল আসলো, হ্যাঁ, আসার পরে হচ্ছে রেড ক্যান্ডেল ধরেন 2-3টা আসছে, এরপরে হচ্ছে আমার একটা মানে গ্রিন ক্যান্ডেল কন্টিনিউশন সাইন আসছে, তখন হচ্ছে মার্কেট তখন হচ্ছে আপের দিকে যেতে থাকবে। এই তো ফুলব্যাক সিস্টেম তো এটাই। হ্যাঁ হ্যাঁ এরকম। কিন্তু যদি এরকম হয় যে রেড ক্যান্ডেলস্টিক অনেকগুলো নেমে গেছে, এখানে আপনি ধরতে পারতেছেন না যে আসলে এটা পুল ব্যাক কিনা, মানে বড় বড় অনেকগুলো ক্যান্ডেলস্টিক নিচে নামতেছে, তখন যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক আপনি পান, হ্যামার ক্যান্ডেলস্টিক পেলেন সাপোজ, তখন কিন্তু এখান থেকে চান্স আরেকটা উল্টার চান্স থাকতে পারে। যেমন হ্যামার ক্যান্ডেলস্টিক এটা হয়েছে আপনার একটা, তখন এটা কিন্তু একটা মোমেন্টাম হওয়া যাবে না, অ্যাটলিস্ট সর্বোচ্চ 2টা ক্যান্ডেলস্টিক, 3টা না, 3টা হইলে আপনি এখানে যদি দেখেন তাহলে কিন্তু দেখা যাবে যে মার্কেটে এখান থেকে নিচে যাওয়ার একটা চান্স থাকে। 3-4টা হইলে, মানে ফুলব্যাক যখন হচ্ছে 2টা ক্যান্ডেল অথবা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল আসতে হবে, 2টা ক্যান্ডেল, হ্যাঁ 2টা ক্যান্ডেল অথবা একটা ক্যান্ডেল, এরকম। এই তো নট মোমেন্টাম হওয়া যাবে না। 3টা ক্যান্ডেলস্টিক বা 3টার অধিক হলে কিন্তু ওটা মোমেন্টাম, সো মোমেন্টাম হওয়া যাবে না। তো
তো এটা হইতেছে বিষয়। এখন আসি যে আমরা যে লেভেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো জানছি, সেই প্যাটার্নগুলোকে আরো ফিল্টার করে আমরা কিভাবে ট্রেড নিতে পারি সেই জিনিসটা আমরা দেখবো আজকে। প্রথমে আসি হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং। সো বেয়ারিশ এঙ্গালফিং এর আপনি যদি খেয়াল করেন, এঙ্গালফিং এর রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে একটা লেভেল আছে এবং গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস এবং রেড ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসেও একটা লেভেল আছে। এটাকে এসএনআর লেভেল বা কি লেভেল বলা যায়। এসএনআর লেভেল বলে কোনো সমস্যা নেই, বিকজ এগুলা আমাদের মোটামুটি স্ট্রং লেভেল। আপনি যদি মার্কেটে এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের লেভেলগুলো যদি ড্র করেন, মার্কেটে দেখবেন যে এগুলোও কাজ করতেছে বেশিরভাগ টাইম। তো আমরা প্রথমে মার্কেট থেকে একটু ঘুরে আসবো, বিকজ এগুলো আসলে কতটুকু কাজ করে। সাপোজ ধরে নেন এটা হইতেছে একটা এঙ্গেলফিং প্যাটার্ন। এটা আপনি খেয়াল করেন, এটা একটা এঙ্গেলফিং প্যাটার্ন। ভাই একটা কথা বলতেছি মাঝখান দিয়ে, এই যে এইখানে যে একটা আমি আপনাকে একটু ড্র করে দেখাই, একটা মিনিট ভাইয়া। ড্র করেন। এই যে এইটা হচ্ছে ফুল ব্যাক অরিজিনাল, তাই তো? জি 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 এইটাই। একটু জুম আউট করেন ভাইয়া, সবাই দেখুন এই যে এই রেড ক্যান্ডেলস্টিকটা, এখানে আপনি এই মার্কেটে প্রমাণ পাবেন। মার্কেটে আপনি খেয়াল করেন, এই যে এইখানে হইতেছে রিভার্স করছে মার্কেট। দেখেন এখানে কি প্যাটার্ন, ডব্লিউ প্যাটার্ন প্লাস প্লাস আরেকটা প্যাটার্ন আছে এঙ্গেলফিং, জি জি অ্যাঙ্গেলফিং, ডাবল বটম প্লাস এঙ্গেলফিং, তার মানে রিভার্সাল সাইন। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে গেছে। আর এটা কি ক্যান্ডেলস্টিক? এটা তো রিভার্সাল সাইন। এটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, হ্যামার ক্যান্ডেলস্টিক। যেহেতু রিভার্স করছে মার্কেট, এখন কি করবে মার্কেট? কন্টিনিউ করবে না? তো এটা যেহেতু হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। এখানে পুল ব্যাক হইছে। এখন আমরা এটা সম্পর্কে, এটা হইতেছে একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক এবং মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক। সো এগুলো অনেক সময় কন্টিনিউ করে থাকে, বাট আমরা ইউজ করব শুধুমাত্র ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলো, যেমন হ্যামার, তারপরে স্পিনিং টপ, এই ক্যান্ডেলস্টিকগুলো মূলত আমরা কাজ করব। এখন দেখেন এখানে এসে একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তার মানে এটা হইতেছে একটা পুল ব্যাক। বিকজ কন্টিনিউ করলো, ফার্স্টে রিভার্স করছে, তারপরে কন্টিনিউ করছে, তারপরে পুল ব্যাক হয়েছে। পুল ব্যাকের পরে এখানে যদি এটা অ্যাঙ্গেলফিন হতো, এটা যদি অ্যাঙ্গেলফিন হতো তাহলে তো কাজ করতো না, এই যে আপে যেত, তাই তো? জি, এখানে যদি অ্যাঙ্গেলফিং হতো তাহলে কাজ করতো না। বিকজ আমরা কাজ করতো কিনা সেটা আমাদের পরের বিষয়। প্রথম কথা হইতেছে আমরা কনফিউশনে পড়ে যেতাম তখন। অ্যাঙ্গেলফিং যদি হইতো তাহলে আমরা ট্রেড নিতে পারতাম না, তখন আমাদেরকে ওয়েট করতে হইতো গ্রিন ক্যান্ডেলস্টিক যতক্ষণ পর্যন্ত না আসে মার্কেটে। আমরা এখনো যে স্পিনিং, এটা হঠাৎ করে রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, এই ক্যান্ডেলস্টিক দেখার পরে মূলত আমরা ট্রেড নিব। দেখেন এটা কি ক্যান্ডেলস্টিক? স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, তার মানে কি কন্টিনিউশন সাইন। এটা হইতেছে আমাদের পুল ব্যাক, তারপরে কন্টিনিউশন সাইন আবার তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এই ক্যান্ডেলস্টিকের পরে এটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, বাট এটা পারফেক্ট হ্যামার না, এটার বডিটা অনেক ছোট। সাপোজ যদি এই ক্যান্ডেলস্টিকের বডিটা বড় হইতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার চান্সটা বেশি আরো ছিল। তারপরেও চলে গেছে হ্যামার টাইপের মতোই, মানে হ্যামার ধরা চলে, কারণ উইক রয়েছে, অনেক হিউজ উইক রয়েছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে। আমি কি বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত লেভেলে না গেছে ততক্ষণ পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ করবে, পুলব্যাক হবে। কন্টিনিউ সাইনের পরে পুলব্যাক হওয়ার সাথে সাথে আমরা আবার ওয়েট করব, তারপরে আবার কন্টিনিউশনে ট্রেড এটা তো তাহলে আমাদের ফুল ব্যাক। এই যে এটার পরে যে রেড ক্যান্ডেলটা আসছে, এটা হ্যাঁ, এখানে যদি কোনো স্ট্রং লেভেল না থাকে, যতক্ষণ পর্যন্ত এসএনএল লেভেলে হিট না করতেছে ততক্ষণ পর্যন্ত, যখন ক্যান্ডেলস্টিকগুলো আসবে তখন ওইটা হচ্ছে পুলব্যাক। পুলব্যাকের পর আমরা ওয়েট করব। পুলব্যাক করার পর আমরা যদি দেখি যে এটা একটা রিভার্সাল সাইন, সাপোজ ধরেন এটা এঙ্গেলফিং না, কিন্তু এঙ্গেলফিং অনেক বড়, রেড ক্যান্ডেলস্টিকের মিডলের নিচে হইতেছে রেড গ্রিন ক্যান্ডেলস্টিকটা, তাই না? সো এটা কিন্তু
রিভার্সাল সাইন না, তারপরেও এরকম সিচুয়েশনে রিভার্স ধরেন অ্যাঙ্গেলফিং হয়েছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এটা কাজ করে কিনা সেটা দেখতে হবে। এখন যদি মার্কেটটা এখানে উপরে উঠছে, উইসে আমাদের কি আরেকটা জি বলেন। কি লেভেল থেকে যদি রিজেকশন নেয়, দেন নেক্সট ক্যান্ডেল এখান থেকে নিচের দিকে যাইতে শুরু করে, তখন আমরা কনফার্ম হবো যে এটা হইতেছে একটা কি লেভেল, এই স্ট্রং এসএনআর লেভেল। এখন ধরেন সাপোজ আমরা ওইটা পাইলাম না, এখান থেকে কি হয়েছে, মার্কেট উপরে চলে গেছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা পুলব্যাক যেহেতু। আর একটা ভাইয়া, আমাকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেন। আমি আপটেন মার্কেটে অথবা ডাউনটেন মার্কেটে যে এরকম বড় ক্যান্ডেল, এটা অথবা এটা থেকে একটু বড় যদি কোনো ক্যান্ডেল পাই, সেটা পরে হচ্ছে যে এমনিতেই আফটার মানে গ্রিন ক্যান্ডেল আসে। 90% টাইম আমি এই জিনিসটা ফলো দেখছি আর কি, হ্যাঁ। যদি এটা সঠিক কিনা আমি জানি না। এখন বলি, এটা গ্রিন ক্যান্ডেলস্টিক গুলো আসলে আছে আনপ্রেডিক্টেবল। গ্রিন ক্যান্ডেলস্টিক গুলো মানে গ্রিন না, আমি ভুল বলতেছি, স্ট্রং ক্যান্ডেলস্টিক গুলো আর কি। জি জি স্ট্রং ক্যান্ডেলস্টিক গুলো হচ্ছে আনপ্রেডিক্টেবল। এটা এখানে দুই ধরনের ফোর্স কাজ করে, একটা হইতেছে সেলার্স ফোর্স। আপনি যদি খেয়াল করেন, স্ট্রং সেলার্স একই সাথে সেলার্স তার পাওয়ারটাকে পুরোপুরি দিয়ে দিছে এইখানে। জি একটা এখানে দেখেন পরপর তিনটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, বাট একটা ক্যান্ডেলস্টিক প্রায় তিনটা ক্যান্ডেলস্টিককে ক্রস করতেছে, এরকম একটা তৈরি হয়ে গেছে। এখানে খেয়াল করেন, পরপর চারটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, একটা রেড ক্যান্ডেলস্টিকেই পুরো জিনিসটাকে ফিল আপ করে ফেলছে। তো এটা হইতেছে একই সাথে বলা হয় যে সেলার্স ফোর্স, একই সাথে হইতেছে আপনার সেলার্সের শক্তিটা এখানে পুরোপুরি দিয়ে ফেলছে, যার ফলে এখান থেকে রিভার্স করতে পারে। তো এই ক্যান্ডেলস্টিকে ট্রেড নিলে আপনি 50-50 চান্স পাবেন। এই পরের ক্যান্ডেলস্টিকে যদি আপনি ট্রেড নেন, এক হইতেছে আমরা জানি যে এটার সেলার্সের শক্তিটা বেশি, সো এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যেতে পারে। আর একই সাথে যেহেতু পুরো শক্তিটা দিয়ে ফেলছে এই ক্যান্ডেলস্টিকে সেলার্সেরা, তো এটা একই সাথে রিভার্সাল সাইন, একই সাথে সেলার্সে যেহেতু শক্তি আছে, যার ফলে মার্কেটটা নিচে যেতে পারে, রিভার্সাল সাইনও জি কন্টিনিউ করতে পারে, আবার কন্টিনিউ করতে পারে, রিভার্সও করতে পারে, 50-50 চান্স। সো আমরা মানে স্ট্রং ক্যান্ডেলস্টিকে আমরা ট্রেড খুব কম করব। এর জন্যই তো মার্কেটে যখন স্ট্রং ক্যান্ডেলস্টিক বেশি হয়, তখন মার্কেট অনেক খারাপ। ওই মার্কেটে ট্রেড করলে আপনার লসের চান্সটা বেশি থাকে। জি ভাই, বুঝতে পারছি এবার বিষয়টা। ওকে, তো এই হইতেছে বিষয় যে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেলফিং কাজ না করতেছে, সাপোজ ধরেন অ্যাঙ্গেলফিং এখানে এটা পারফেক্ট না, আমি পারফেক্ট ড্র করে দেখাই দিই। ধরেন সাপোজ এটা হচ্ছে অ্যাঙ্গেলফিং পারফেক্ট। সো এই কি লেভেল থেকে ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হইলো, কি লেভেলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে রেড হয়ে গেল, তারপরে আবার রেড হলো, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই অ্যাঙ্গেলফিংটা কাজ করছে, জি তার মানে এটা রিভার্স করছে, রিভার্সাল সাইন। এখন কি হবে, কন্টিনিউ করবে। জি তখন তো এই যে যে কাজ করছে অ্যাঙ্গেল ফিনটা, এটার এই যে উপরে তো হচ্ছে আমাদের একটা লেভেল হয়ে যাবে পরবর্তীর জন্য। উপরে হ্যাঁ অবশ্যই লেভেল হয়ে যাবে। পরবর্তী মার্কেটে আসলে হচ্ছে রিভার্স করার চান্স থাকে, তাই তো? জি বিপুল ভাই বলেন। একটা আবার বুঝলাম না। আচ্ছা আমি বলি যে দেখেন, এখানে প্রথমে আমাদের একটা রিভার্স হয়েছে, এখানে আমি এখান থেকে বুঝাই দেই, রিভার্স করছে, এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, এটা বুঝতে পারছি। তারপরে এখানে কন্টিনিউ করছে, এটাও তো বুঝতে পারছেন, জি এটা কন্টিনিউশন সাইন। সো এখান থেকে কন্টিনিউ করছে মার্কেট, তারপরে এখানে এসে পুল ব্যাক হয়েছে, যেটা আমি বুঝাইলাম যে কিছু বায়ার্স এখানে ক্রয় করছে, কিছু তাদের পজিশনটা এখানে সেল করছে, যার ফলে ছোট ক্যান্ডেলস্টিক হয়েছে। বাট বায়ার্সের শক্তিটা যেহেতু বেশি, যার ফলে মার্কেটটা এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। তো ফাইনালি এসে এখানে আমরা এই পুলব্যাকের পর আমরা কনফিউশনে পড়ে গেছি যে আসলে এখান থেকে কি, এটা তো একটা রিভার্সাল সাইন। আপনি খেয়াল করেন, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক না? জি জি সো স্পিনিং টপ হতে পারে, হ্যামার হতে পারে, অ্যাঙ্গেলফিং, এগুলো সবগুলাই কিন্তু রিভার্সাল সাইন। পুল ব্যাকেও কিন্তু রিভার্সাল সাইনই তৈরি হবে। তো সাপোজ ধরেন রিভার্সাল সাইন তৈরি হয়ে গেছে, এখন আমরা কি কনফিউশনে পড়ে গেলাম যে এখান থেকে আসলে কি রিভার্স করবে নাকি মার্কেটটা, নাকি উপরের দিকে যাবে। তো আমাদের রুলসটা যেহেতু জানা আছে, তার মানে রিভার্সাল সাইন, কন্টিনিউ, তারপরে পুল ব্যাক। এখন এটা পুল ব্যাক টাইম। তো পুল ব্যাক হয়েছে, এখন আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত নতুন গ্রিন ক্যান্ডেলস্টিকের দেখা না পাচ্ছে, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড উপরের দিকে যাইতেছে, সাপোর্ট থেকে রিভার্স করছে। তো এখানে দেখেন ফাইনালি এসে আমাদের স্পিনিং টপ একটা ক্যান্ডেলস্টিক পেলাম, এটা একটা কন্টিনিউশন সাইন। পুল ব্যাকের পরে কি হয়, আমি বলছি যে পুল ব্যাকের পরেও কন্টিনিউ করবে মার্কেট আবার।
তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে গেছে। এগেইন হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে চলে গেছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে। এখন দেখেন এগেইন মার্কেটটা রেড ক্যান্ডেলস্টিক দিছে। এখন আমি এটাকে ধরি হচ্ছে এঙ্গেলফিং। ওয়েট, এটা পারফেক্ট আমি ড্র করে দিতেছি। সাপোজ এরকম ক্যান্ডেলস্টিকটা, গ্রিন ক্যান্ডেলস্টিকটা এরকম, রেড ক্যান্ডেলস্টিকটা এরকম, তার মানে এটা কি বেয়ারিশ এঙ্গেলফিং হয়েছে না? জি বেয়ারিশ এঙ্গেলফিং যেহেতু হয়েছে, এখন আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হইতেছে একটা লেভেল, কি লেভেল? এই যে কি লেভেল আপনি খেয়াল করলেন, এই কি লেভেলটাতে আমরা ড্র করে দিব ক্যান্ডেলস্টিকটা, মানে একটা হরিজন্টাল ড্র করে দিলাম। দেন নেক্সট ক্যান্ডেলস্টিক সাপোজ ধরেন এই কি লেভেলের নিচে, তারপরেও কিন্তু আমরা লোয়ারে নিব না, লোয়ারে তখন নিব যখন এইখান থেকে রেড ক্যান্ডেলস্টিকটা নিচে চলে যাবে। তারপরে এখানে যদি আমরা পাই স্পিনিং টপ, হ্যামার, কন্টিনিউশন সাইন, যে কোনো ক্যান্ডেলস্টিক, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা এখান থেকে লোয়ারে নিব, বিকজ আমরা তখন বুঝবো যেখানে আমাদের পুরোপুরি তাই তো ভাই? লেভেল কাছে থাকলে নিব না। আবার এখানে পুরোপুরি রুলসটা ফলো করছে, প্রথম রিভার্সেল, তারপরে পুল ব্যাক, সরি প্রথম রিভার্সেল, তারপরে কন্টিনিউশন, তারপর পুল ব্যাক, তারপরে এগেইন কন্টিনিউশন, তারপরে আবার রিভার্সেল, তারপরে এগেইন কন্টিনিউ করবে এখন মার্কেট। সো যেহেতু কন্টিনিউশন সাইন পাবো, সাথে সাথে কন্টিনিউর জন্য ট্রেড নিব। এগেইন এখানে এসে পুল ব্যাক হইতে পারে, তারপরে আবার কন্টিনিউর সাইনের উপরে কন্টিনিউ ট্রেড নিব, সেম টু সেম একই বিষয়। তখন মার্কেট যখন আপে যাবে তখন হচ্ছে আমরা অ্যাঙ্গেল প্রিন্টের ওই মাথাটা হচ্ছে আমরা লেভেল হিসেবে, স্ট্রং লেভেল হিসেবে ধরে রাখবো। স্ট্রং, হ্যাঁ স্ট্রং লেভেল হিসেবে ধরে নেবেন। ওকে, আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। তো আমরা যেটা দেখার জন্য আসছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। আপনার নেটওয়ার্কের আবার সমস্যা, বলেন ভাই। যখন বুঝি নাই আবার শুরু থেকে বলেন ভাই, একবারই করবে না, শুরু থেকে বলেন। নেক্সট টাইম আবার করবে? শুরু থেকে বলেন। বলতেছি আপেলে যাচ্ছে তখন কি ফুলবাগ একবার এখানে একবারও হইতে পারে, দুইবারও হইতে পারে, এটা টোটালি এখানে দেখেন দুইবার হইছে। ফুলব্যাক কি একবারই করে নাকি No, 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 নেক্সট no. টাইম আবার করে সেকেন্ড? সেকেন্ড টাইমও করতে পারে, সেকেন্ড টাইমও করতে পারে, এখানে করছে। যদি আমি কি বললাম, যদি এইখানে অ্যাঙ্গেলফিংটা কাজ করতো, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচে যাইতে শুরু করতো, তাহলে আমরা বুঝতাম অ্যাঙ্গেলফিং যখন কাজ করবে, মানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের পরে এই যে এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার পর নেক্সট ক্যান্ডেলস্টিকটা যখন রেড হবে, তখন আমরা কনফার্ম করলাম যে এই অ্যাঙ্গেলফিংটা এখন কাজ করছে। বুঝতে পারছেন? ভাই বলেন। এই রেডটার পরে যে রেডটা আছে বড়টা, তাহলে সেটাও কি পুল ব্যাক হিসেবে কাউন্ট করবেন? নো নো নো, এইটার কথা আমি বলতে চাইছিলাম, এটা ভাই বলছেন, ধন্যবাদ ভাই। হ্যাঁ এইটা জি হ্যাঁ, এটা পুল ব্যাক, এটা কোনো রিভার্সাল সাইন তৈরি হয় নাই তো মার্কেটে। কোনো রিভার্সাল সাইন তৈরি হয়েছে এখানে? আপনি খেয়াল করেন তো, জি না, এটা কোনো রিভার্সাল সাইন না, এটা নিচে আসছে। সো এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। আপনি যদি এখানে এসে কোনো ধরনের লেভেল ছাড়া কন্টিনিউশন সাইন পান, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যাবে। এখন আপনি দেখেন এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, এখান থেকে কিন্তু আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার কথা ছিল। এখন আমরা একটু চেক করি যে এখান থেকে কেন মার্কেটটা উপরে গেল না। আমি স্পিনিং টপের উপরে হরিজন্টাল রাখতেছি, এইখানে একটা স্ট্রং এসএনআর লেভেল আছে, এটা একটা, আচ্ছা ডোজি লেভেল আছে। ডোজি লেভেল আছে। এখানে আমরা এই
এই যে জায়গাটা আমরা ড্র করছি এটা হইতেছে একটা এরিয়া। দেখেন এই এরিয়াতে যখন মার্কেটটা আসছে, এই এরিয়াটা ব্রেক দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে, এগেইন মার্কেট ওই এরিয়ার ভিতরে চলে গেছে। মার্কেটটা এরিয়ার ভিতরে যেহেতু গেছে, দীর্ঘ সময় কাজ করার পর মার্কেটটা এখান থেকে তাদের যে বায়ার্স মোমেন্টাম সেটা লুজ হইতে শুরু করছে, সেলার্সের প্রেসার পাইতেছে এই এসএনআ এরিয়া থেকে। এটাও এরিয়া, এটাও ক্যান্ডেলস্টিক, এটা হইতেছে আপনার লেভেল। তো লেভেলে যেহেতু গেছে মার্কেট, সেলার্স তাদের মার্কেটে অ্যাক্টিভ হওয়ার চান্স হইতেছে, মার্কেট সেলার্সদের দখলে চলে যাইতেছে, যার ফলে এখান থেকে এই স্পিনিং টপটা কাজ করে নাই। এখান থেকে কাজ করার সম্ভাবনা ছিল, বিকজ আমাদের স্পিনিং টপের এই যে, আমি যদি এটা ডিলিট করে দেই, লেভেলে হিট করছে দেখে রিভার্স করছে। আমি না না না, এখানে আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক যখন হায়ারে ট্রেড নিতাম, বিকজ এখান থেকে আমি যদি এরকম সিচুয়েশন পাইতাম তাহলে আমি এখান থেকে হায়ারে ট্রেড নিতাম, এখান থেকে হায়ারে ট্রেড নিতাম, বিকজ লেভেলটা হইতেছে এইখানে বা এইখানে ডোজি লেভেল, বাট আমাদের লেভেলটা কিন্তু এইখানে নাই, কি বলে এই বরাবর কিন্তু নাই, এই বরাবর কিন্তু নাই। সো আমরা ওই জায়গায় কি করব, ট্রেন্ড ফলো করব, ট্রেন্ড ফলো করে আমি হায়ারে ট্রেড নিব। সাপোজ ধরেন হায়ারে ট্রেড নিলাম, আমার ট্রেডটা লস হয়ে গেল। এখন আমি কিন্তু বুঝতে পারলাম যে এই যে প্রিভিয়াস যে একটা লেভেল, এই লেভেলটা কাজ করতেছে, বিকজ এখানে একটা জিনিস যদি ঘটতো, আমি একদম আসলে মার্কেটে অনেক বিষয়ই আছে যেগুলো আসলে সময়ের অভাবে বলা কঠিন হয়ে যায়। যেমন ধরেন এখানে যদি এটা রেড ক্যান্ডেলস্টিক হইতো এবং এই লেভেল থেকে এই লেভেলের সাথে যদি ক্লোজ হইতো রেড ক্যান্ডেলস্টিকটা, নেক্সট ক্যান্ডেলস্টিকটা মাস্ট আপনার গ্রিন হইতো, মাস্ট। 95% ক্ষেত্রে চান্স থাকে মার্কেটটা উপরে যাওয়ার। যেহেতু এই যে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসছে, বিকজ এই যে বায়ার্স তার কি বলে লেভেলটাকে ব্রেক দিছে, প্রথমবার ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট এই ক্যান্ডেলস্টিক করছে, গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, সেলার্স হয়েছে, এগেইন দেখেন ব্রেকআউট দিছে, গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, সেলার্স হয়েছে। মার্কেট তার রুলসটা কিন্তু অলওয়েজ ফলো করে। আপনি খেয়াল করেন, আপনি যদি এইখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই গ্রিন ক্যান্ডেলস্টিক এটা ব্রেকআউট ক্যান্ডেলস্টিক না, লেভেল ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে গেছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তারপরের ক্যান্ডেলস্টিক রেড হয়েছে। এখানেও দেখেন ব্রেকআউট ক্যান্ডেলস্টিক, একটা রেড গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসছে। সো এই নিচে আসার পরে আমরা বুঝতে পারলাম যে এটা হইতেছে একটা, যেহেতু লেভেলটা কাজ করতেছে বারবার, এখানে আপনি যদি এদিক থেকে খেয়াল করেন, এটা একটা ডাবল টপ টাইপ, ডাবল টপের মতো একটা শেপ তৈরি হইতেছে। সো এখান থেকে মার্কেটটা এখন রিভার্স করার চান্সটা বেশি, বাট এটা কিন্তু পারফেক্ট শেপ না, বিকজ পারফেক্ট শেপ হওয়ার জন্য এই বডিটা এখানে মাস্ট আপনার যদি ফিল আপ করতো জায়গাটা, তাহলে মাস্ট আপনার নিচের দিকে মার্কেটটা চলে আসে। ভাই বিষয়টা আমার কাছে একটু জটিল লাগতেছে। জটিলটা কেমন, আমার তো এই স্প্রিং টপ টাইপের হিসাব অনুযায়ী আমার ইয়াটা নেওয়ার কথা আপারে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি নিচে যে লেভেলটা ড্র করলাম, এই লেভেলটা তো আমার আগে ড্র করা ছিল না, তাহলে আমি এটা যে উপরের হিসাবে যেটা করতাম সেটা না করে আমি লেভেলটা পাইলাম কোথায়? লেভেলটা তো আমরা আগে থেকে ড্র করতে পারতাম, আমরা তো লেভেলটা আগে থেকে ড্র করতে পারতাম। আমরা কারণ হচ্ছে এইখানে লেভেল আছে, আপনি খেয়াল করেন, আপনি এই ডোজি তো আগেই তৈরি হয়েছে নাকি, ওই ক্যান্ডেলস্টিক আসার আগেই তো তৈরি হয়েছে এই ডোজিটা। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা লেভেল যদি ড্র করে রেখে দেই, সো আমরা তো যখন এইখানে যাব তখন কি এই লেভেল দুটো দেখতে পারবো না? মার্কেটের সাথে আগে অ্যানালাইজ করতে হবে। মার্কেটের সাথে আপনি অ্যানালাইসিস করবেন, আগেই তো লেভেলগুলো ড্র করবেন। এখানে আপনি লেভেল ড্র করা ছাড়া তো সে ট্রেড করতে পারবেন না। সো ফাইনালি এখানে এসে যখন পাইছি, তখন এখান থেকে দেখেন আস্তে আস্তে তার ট্রেডিং যে মোমেন্টামটা সেটা লুজ হইতে শুরু করছে। আপনি খেয়াল করেন এইখানে যখন ইভিনিং স্টার তৈরি হয়েছে, সরি এটা ইভিনিং স্টার, মর্নিং স্টার বলে, ইভিনিং স্টার, তরিকুল ভাই, হ্যাঁ লালটা ইভিনিং স্টাইল, এটা ইভিনিং স্টার। ইভিনিং স্টার, ইভিনিং স্টার তৈরি হয়েছে যখন, এটা কিন্তু কাজ করছে। জি বলেন ভাই, বলেন। ওই যে এনগালফিং
ছাড়া কি কি লেভেল হইব না, আর যে ডার্ক ক্লাউড ছাড়া কি লেভেল? সব প্যাটার্নের ভিতরেই কি লেভেল আছে সবগুলা, ডোজি বলেন, স্পিনিং টপ বলেন, তারপরে হইতেছে অ্যাঙ্গেলফিং, ডার্ক ক্লাউড কভার, মর্নিং স্টার, ইভিনিং স্টার, সবগুলার ভিতরে প্যাটার্ন আছে। বুঝছেন? আমরা বলবো, সমস্যা নাই আস্তে আস্তে। সো প্রথম হইতেছে দেখেন এখানে ইভিনিং স্টার কাজ করছে, তারপরে পুল ব্যাক হয়েছে, এগেইন কন্টিনিউ করছে, এই যে দেখেন ডোজির পরে মার্কেটটা নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসছে, এগেইন পুল ব্যাক হয়েছে, নিচে আসছে, পুল ব্যাক হয়েছে, নিচে আসছে। আমরা কন্টিনিউশন সাইন কিন্তু পাইতেছি না এখানে। যখন ফাইনালি এই যে এখানে এই পুল ব্যাকের পরে যখন কন্টিনিউশন সাইন পাইছি, মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে, কন্টিনিউশন সাইন, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, এগেইন মার্কেটটা উপরে গেছে, এটাও একটা পুল ব্যাক, বিকজ এখানে কোনো লেভেল নাই, এখনো লেভেলটা হইতেছে আমাদের যে লেভেলটা সেটা আরো নিচে। আমরা কিন্তু জানি এইখান থেকে মার্কেটটা রিভার্স করছিল, তার মানে লেভেলটা আরো নিচে, তো এটা পুল ব্যাক হয়েছে। আচ্ছা ভাইয়া, মাঝখান থেকে একটা কথা বলতেছি, ওই যে আমরা তৃতীয় না চতুর্থ নম্বর ক্লাসে বলছিলাম যে কন্টিনিউশন যে প্যাটার্ন গুলো এগুলো আপনি একটু আপলোড দিয়ে দিতে, আপনি সম্ভবত ব্যস্ততার কারণে দিতে পারেন নাই, একটু যদি ইমেজ গুলো দিয়ে দিতেন আমাদেরকে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো আমি। মাথায় থাকে না তো ভাই, একটু দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন ফাইনালি এইখানে এটা কিন্তু একটা লেভেল, আপনি খেয়াল করেন এটা একটা রাউন্ড নাম্বার, জি জি জি। এটা রাউন্ড নাম্বার। তো রাউন্ড নাম্বার মার্কেটে হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে আসছে, আপনি যদি এটার উপর ডিপেন্ড করে ট্রেড নেন, ডাউন ট্রেন্ড রাউন্ড নাম্বারে হিট করছে এবং স্ট্রং ক্যান্ডেলস্টিক, সাইন অফ রিভার্সাল, এবং লেভেলে হিট করছে, লেভেলে যেহেতু হিট করছে সেলার্স আসবে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিতে পারতেন। তো আপনি ধরে নেন এটা আপনি নেন নাই, এটা ডোজি ক্যান্ডেলস্টিক, ডোজির পরের ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিতে পারতেন। এখন এখানে বলতে পারেন যে ভাই পরের ক্যান্ডেলস্টিকটা একটু ডোজি হয়েছে, এটা ডোজি যে কোনো সময় আসতে পারে, ডোজি যে কোনো সময় আসতে পারে। আপনি আমার অনেক সময় দেখা যায় যে আপনি একটা ডোজি বা কন্টিনিউশন সাইন পাইছেন, স্পিনিং টপ বলেন, হ্যামার বলেন, যে কোনো একটা কিছু পাইছেন, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনার চান্স থাকে মার্কেটটা উপরে যাওয়ার, আপনি এখানে ট্রেড নিছেন, সাপোজ আপনার ডোজি হয়ে গেছে, ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, এখানে মার্কেটের যে কোনো সময় আসতে পারে, আপনি কনফার্ম থাকা সত্ত্বেও ডোজি চলে আসতে পারে, বিকজ মার্কেটে সেলার্স এবং বায়ার্স অনেক সময়ই দেখা যায় তারা ইকুয়াল হয়ে যায়, একজন আরেকজন সমান সমান হয়ে যায়, সেই সময়টাতে ডোজি চলে আসে। বিকজ ডোজি যখন চলে আসবে, আপনি যদি এটা খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেলস্টিক এটা ডোজি পাইছেন, অর্থাৎ কন্টিনিউশন সাইন, এটাতে আপনি ট্রেড নিতেন, আপনি এখানে ট্রেডটা লস বা ড্র হইতো, বা উইনও করতে পারতেন যদি লাক ভালো থাকে। এখানে লাকের উপর ডিপেন্ড করতে হবে, হঠাৎ করে ডোজি দুজি হয়ে যায়। বাট এই ডোজি হওয়ার পরেও কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা কন্টিনিউশন সাইন, প্রিভিয়াসলি মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এইখানে কোনো ধরনের স্ট্রং কোনো বায়ার্স লেভেল নাই, যদি লেভেল থাকতো তাহলে এটা রিভার্স করতো, যেহেতু লেভেল নাই, নেক্সট ক্যান্ডেলস্টিক নিচে যাবে, এই ক্যান্ডেলস্টিক নিচে ট্রেড করতেন। এগেন এখানে একটা ডোজি পাইছেন, আপনি যদি এদিক থেকে এই লেভেলটাকে একটু ড্র করেন, এটা হইতেছে আমাদের, আর উপরে পুরোটা পুরো এরিয়াটা যদি আমি ড্র করি, এই যে ডোজি ক্যান্ডেলস্টিকটা, এটা কিন্তু এখনো আমাদের লেভেলে পারফেক্ট হিট করে নাই, গ্যাপ আছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, এটা হচ্ছে আর এখানে আপনার জন্য ট্রেড নেওয়া যাবে না, কারণ মার্কেট তো ডাউন ট্রেড। মার্কেটও ডাউন ট্রেন্ড, হ্যাঁ এখানে আপনার জন্য আমরা ট্রেড নিতেও পারবো না। শহীদুল ভাই, বলেন। রাউন্ড নাম্বার এটা আমি বুঝতে পারলাম না, এটা কি? রাউন্ড নাম্বার আমি প্রথম ক্লাসটা একটু কষ্ট করে দেখে নেবেন, প্রথম ক্লাসে আমি বলছি রাউন্ড নাম্বার, লাস্টে শূন্য বেশি থাকলে সমান সমান হলে আর কি রাউন্ড নাম্বার। হ্যাঁ লাস্টে 000010 থাকলে সেগুলো হইতেছে রাউন্ড নাম্বার, একটা জিরো থাকলে হচ্ছে একটু উইক টাইপের, দুইটা জিরো থাকলে তার থেকে একটু স্ট্রং, আর তিনটা জিরো থাকলে আরো স্ট্রং লেভেলটা। এই রাউন্ড নাম্বার দিয়ে লেভেল ড্র করলে তো এটা আমার স্ট্রং এসএন লেভেল হয়, তাই না? জি, সো এটা হইতেছে বিষয়। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হইতেছে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। সো আমরা অ্যাঙ্গেলফিং এর উপর একটা লেভেল ড্র করি, আমরা এইদিকে আসি, একটা পারফেক্ট অ্যাঙ্গেলফিং দেখি, এটা হইতেছে একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন, ওকে। আমরা হরিজন্টাল দিয়ে আমি কি দেখলাম, বুলিশ অ্যাঙ্গেলফিং দেখছি, বুলিশ অ্যাঙ্গেলফিং এর কি বলছি যে রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হইতেছে আমাদের এসএনআর লেভেল, তারপরে ক্লোজিং প্রাইস হইতেছে আমাদের এসএনআর লেভেল। তো আমি দুইটা লেভেল আমি এখানে ড্র করে নিব,
ড্র করে নিলাম। এখন আপনি এই যে এসএনআর লেভেল কোনো ম্যাটার করে না জি অ্যাঙ্গেল পিনে জি উইকটা কোনো ম্যাটার করে না না, উইকের উপরে কোনো বিষয় না, উইকটা না, বডির গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস এবং রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, এই দুইটা হইতেছে আমাদের এসএনআর লেভেল বা কি লেভেল, ছোট লেভেল। তো এখন দেখেন এই লেভেলটা আমরা এখানে ড্র করছি, প্রিভিয়াসলি আমরা একটু চেক করব, তারপরে এইদিকে যাব, আগে এইদিকে চেক করব তারপরে ওইদিকে যাব। আপনি খেয়াল করেন এখানে পারফেক্ট টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে গেছে, এখানে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে, এখানে এসে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে, এসএনআর হিসেবে কাজ করতেছে। এখানে দেখেন নিচে থেকে ব্রেকআউট দিয়ে এসে এইখানে টাচ করছে, অর্থাৎ ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে গেছে। কতবার কাজ করে আমরা একটু খেয়াল করব, পারফেক্ট হিট করাগুলো দেখি। এই যে দেখেন এখান থেকে রিজেকশন নিয়ে কাজ করতেছে, এখানে ডাউন টেন, এখানে তো আপের জন্য নেওয়া যাবে না, এমনিতেই ডাউন। ওকে। তো আমরা এইদিকে আর পাচ্ছি না, মার্কেট অত নিচে যায় নাই, উপরের দিকে ছিল। তো আমরা এখান থেকে এই অ্যাঙ্গেল ফিং দিয়ে ড্র করছি। সো অ্যাঙ্গেল ফিং এখানে দেখি, এখানে কিন্তু পারফেক্ট হিট করে না, আপনি খেয়াল করেন এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক, বাট এটার বডিটা যদি আমাদের কি লেভেলে এসে পারফেক্ট হিট করতো, এখান থেকে চান্স থাকো নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাওয়ার। এই যে ছোট ছোট গ্যাপ, এই জিনিসগুলো অনেক ডিপেন্ড, আপনার এই যে কি লেভেলের বিষয়টা আসে যখন, তখন এই ছোট ছোট জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। এই যে ছোট গ্যাপ, এই গ্যাপের কারণেও মার্কেটটা নিচে চলে যেতে পারে। তো দেখেন এখন এসে এই গ্রিন রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলস্টিকটা এখানে কি হয়েছে, ব্রেকআউট দিছে লেভেলটা। আমরা জানি কি ব্রেকআউটের পরে কি হয়, বায়ার্স অ্যাক্টিভ হয়। যদি বায়ার্স লেভেল ব্রেকআউট দেয় উপর থেকে এসে বায়ার্স অ্যাক্টিভ হয়, তো বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এখানে ব্রেকআউট দিছে বাট রিজেকশন নেয় নাই। বেশিরভাগ টাইম কি হয় যে ব্রেকআউটের পরে ক্যান্ডেলস্টিকটা এই উপর থেকে রিজেকশন নেয়, রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে আসে। এখানে ব্রেকআউট দিছে, নিচে আসছে, এখানে যে দেখেন অলওয়েজ কাজ করবে, এই যে এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, ব্রেকআউট দিতেছে, তারপর উইক এসে ওইখান থেকে রিজেকশন নিতেছে, তার মানে ওই এরিয়াটা হইতেছে একটা এসএনআর এরিয়া। এই যে এখানে পারফেক্ট হিট করছে, এখানে লেভেল ক্রস করছে, দেন বায়ার্স অ্যাক্টিভ হইছে। তো ভবিষ্যতেও যদি মার্কেটটা এখানে আসে, কোনো কারণে যদি মানে ধরেন এখানে নিচে আসলো, এখান থেকে মেবি রিজেকশন নিবে বা পারফেক্ট হিট করলে এখান থেকে রিভার্স করবে, এরকম একটা চান্স থাকে। আপনি যদি খেয়াল করেন ভাই এই জায়গায় একটা অ্যাঙ্গেল ফিন আছে, ওই জায়গায় এই অ্যাঙ্গেল ফিনটা কোনটা, রেড লাস্টে এই মাথা, হ্যাঁ যদি ড্র করে দেখান তো ভাইয়া। আচ্ছা আপনি একটু বলেন কোনটা। এই যে এটা নিচে, এই যে সর্বপ্রথম এই যে লাস্টে, হ্যাঁ এই জায়গায় আপনার মাউসের নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় ওই জায়গায় না ভাইয়া, ডাইন সাইড একদম মার্কেট শেষের এদিকে। হ্যাঁ এটা এটা এটা, হ্যাঁ এটা এটা তো অ্যাঙ্গেল ফিং না ভাই, এটা অ্যাঙ্গেল ফিং ভাই, এটা তো আপনার কি বলে প্রেসিং লাইন, প্রাইসিং লাইন। প্রাইসিং লাইন দুইটা লেভেল আছে না, এটার ভিতরে একটা লেভেল আছে, এটা হইতেছে এই রেড ক্যান্ডেলস্টিকের 50% লেভেল। জানো ভাই হ্যাঁ এইটা এই যেটা এনগালফিং হয়েছে না, যেটা হ্যাঁ হইছে, এনগালফিং হয়েছে না যেটা, হ্যাঁ ভাই হইছে, ওইটা অ্যাঙ্গেলফিং হইছে। ভাই আমার এখানে এটা একটু বোঝা ছিল যে এটা কি ইভিনিং স্টার হয়েছে, কোনটা, এই যে এটা ইভিনিং স্টার, এটা কোনটা? জি এটা জি ইভিনিং স্টার হইছে। ইভিনিং স্টার এটা কি, তাহলে আমি তো আগেটা মনে দেখছিলাম এখানে যে এই যে ইয়াটা স্পিনিং টপ, এটা দেখছিলাম রেড কালার, আপনি যে দেখাইছিলেন, এটা কি
এখানে রেড হইতে পারে, আমি তো ওরকম ভাবে বললেন, ডোজিও হইতে পারে, রেড গ্রিন স্পিনিং টপ যেটাই হোক, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যামার টাইপ ক্যান্ডেল হতে পারে। হেমা টাইপ ক্যান্ডেলস্টিক হইতে পারে। আর এটা শেপ আছে, আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে, দেখেন ওখানে আমি ইভিনিং স্টার একটা ফরমেশন বলছি। এখানে ইভিনিং স্টার যে মাঝখানে একটা ক্যান্ডেলস্টিক হইতে পারে তা কিন্তু না, এখানে একটা শেপ তৈরি হইতে পারে। যেমন একটা ক্যান্ডেলস্টিক এরকম ভাবে হয়েছে, তারপরে মাঝখানে 2-3টা বা 1-2টা ক্যান্ডেলস্টিক হয়েছে, তারপরে নেক্সট ক্যান্ডেলস্টিক এসে এখানেই হয়েছে। তার মানে কি ওভারঅল কি দাঁড়াইলো, এটা কিন্তু ইভিনিং স্টারের মতোই হইলো জিনিসটা। মাঝখানে শুধু 2টা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এগুলো পার্থক্য নেই, এগুলোও স্পিনিং টপ মানে ইভিনিং স্টারের মতোই হয়। ডাবল কনফার্মেশন পাইছেন। জি। ইভিনিং স্টার হচ্ছে দুটোটা যে ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল কি সেম হতে হবে? নো নো, এই আগের রেড ক্যান্ডেল স্টিকটাকে অবশ্যই ক্রস করতে হবে, এই ক্যান্ডেল স্টিকটা বড় হইতে হবে, এটা হইতেছে পারফেক্টটা ক্রস করলে। আর যদি সমান সমান হয় বা নিচে থাকে তাহলে ওটা পারফেক্ট হবে না ইভিনিং স্টার। আর ওই ভিতরের মনে ভাই, আবার করেন একটু ডোজি, বলুন ভাই, তারপরে একটু clear করে স্পিনিং বলুন। টপ, ওইগুলা যদি রেড গ্রিন হয় কোনো, ওইটা কোনো ম্যাটার না নাকি? না ওইটা কোনো ম্যাটার matter না, না। ওইটা না না না, ওইটা কোনো সমস্যা না। তরিকুল ভাই, বলেন। আপনি যে কথাটা বলছিলেন একটু এখন আবার যে repeat পর্যায়ে করলে আছেন, ভালো হতো। তরিকুল ভাই মার্কেটের যে পর্যায়ে আছেন, হ্যাঁ, হ্যাঁ। এইখানে আপনার এই যে একটা রেড ক্যান্ডেল যে আছে, হ্যাঁ 3 নাম্বার রেড, মানে ডান পাশ থেকে 3 নাম্বার রেড, এই রেডটার কারণে আমি কি মার্কেটটাকে এই ধরতে পারবো যে এটা ওই বায়ার্স এন্ট্রি পয়েন্ট ধরতে পারবো, স্ট্রং বায়ার এন্ট্রি পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেল স্টিক দ্বারা আমরা কি ধরবো? মানে এই মাঝে যদি এই রেড ক্যান্ডেলটা যদি আমার গ্রিন হইতো, তাহলে এটা একটা স্ট্রং বায়ার এন্ট্রি পয়েন্ট হইতো, তাই না? এইটা এই লেভেল ইয়েটা, মানে হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা এখনো বায়ার সেন্ট্রি পয়েন্ট, এটা এখনো স্ট্রং বায়ার সেন্ট্রি পয়েন্ট, বিকজ এখান থেকে স্ট্রং বায়ার জন্য কোনো ম্যাটার করে কিনা? উপরের দিকে গেছে। এখন এটা না, এখানে যদি এরকম হইতো যে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে গেছে, মানে গ্রিন হইছে, তারপর আরো কয়েকটা এই যে পরপর কয়েকটা ক্যান্ডেলস্টিক গ্রিন হইছে, এটা মোমেন্টাম হইতো, তখন এই লেভেলটাকে আমরা বিশ্বাস করতাম বেশি, বাট এখন বিশ্বাস করব কম। মানে শুধু এই রেডটার জন্য? বলেন। জি ওই রেটটার জন্য, হ্যাঁ। আপনার ভিডিওতে দেখি আপনি যে ক্যানেলের সাথে সাথে আপনি লেভেল ড্র করেন, এটা কি সেটাই? এটা তো আমি তো সেটাই বলতেছি, এখানে ওই তো আমরা কি লেভেলগুলো ড্র করতেছি, আমরা কিন্তু লেভেল নিচে পিছনে গিয়ে চেক করে ড্র করার মতো কোনো সময় আমাদের নাই। আমরা কি করব, এইটুকু জায়গার ভিতরে দেখে আমরা লেভেল ড্র করতে পারবো। এখানে একটা ডোজি দেখতেছি, এই ডোজির ভিতরে লেভেল আছে, তারপরে এখানে একটা ইভিনিং স্টার দেখতেছি, ইভিনিং স্টারের লেভেল আছে, তারপরে এখানে একটা অ্যাঙ্গেলফিং দেখতেছি, অ্যাঙ্গেলফিং এর লেভেল আছে। সো লেভেল, ওই লেভেলগুলো যদি আমরা ড্র করি, আমরা পারফেক্ট স্ট্রং যে এসএনআর লেভেল আছে সেগুলো ড্র করে ফেলতে পারতেছি, তো পিছনে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তরিকুল ভাই, বলেন। ভাই ইভিনিং স্টার তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমি বুঝি নাই একটু, ভাই যদি একটু আবার বলে দিতেন এক মিনিটে। ইভিনিং স্টারের তৃতীয়, আমি এখানে দেখেন আপনি স্পিনিং টপ দুইটা হইলেও সমস্যা নেই, এরকম কিছু বললেন? না না, এটা তো বুঝছি, মানে ওই যে পরে ক্যান্ডেল কতটা সাইজ হবে সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলতেছি। এখানে দেখেন এটা গ্রিন ক্যান্ডেলস্টিক, আচ্ছা তারপরে আসে হইতেছে এখানে ধরেন রেড ক্যান্ডেলস্টিক আসতে পারে, জি স্পিনিং টপ। সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে নিচের দিকে যাবে, সো এটা পারফেক্ট আপনার এই লেভেল গ্রিন ক্যান্ডেলস্টিকের লেভেলটাকে ক্রস করতে হবে, এটা হচ্ছে পারফেক্ট ইভিনিং স্টার। জি জি বুঝতে পারছেন? জি 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 আবার কি লেভেল? এটা পারফেক্ট ইভিনিং স্টার। যদি লেভেলের নিচে থাকে তাহলে এটা পারফেক্ট হবে না, এরকম হলে এটা পারফেক্ট না, এরকম এরকম যদি হয়। এটাও রিভার্স করে, এটা এক্ষেত্রেও রিভার্স করে মার্কেট, কিন্তু আমরা যেটা ধরবো সেটা হচ্ছে পারফেক্টটা ধরা লাগবে। আমার এখানে ইভিনিং স্টারের একটা শেপ আছে, আমি মেবি আজকে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, আমি ওই জিনিসটাই বুঝাই দিই আপনাদের, কেন অন্য একটা জায়গায় আছে, বিকজ এটা এই জিনিসগুলা আমি যদি অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে আজকের ক্লাস বিষয় নিয়ে আরেকটা ক্লাস হবে আগামী পরশু। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, এটা আগামী ক্লাসে আলোচনা, ওইটাই করেন ভাই, হ্যাঁ এই ক্লাসটা নিয়ে। বিকজ আমার অলরেডি মনে করেন যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখন যদি পুরো বিষয়টা বুঝাইতে যায় আপনাদেরও বুঝতে অসুবিধা হবে।
জি ভাই কোন জায়গায় যেন কি বিষয়ে বললাম আমি, ইভিনিং স্টারের এটা না, আচ্ছা এটাই মনে হয়, দেখি ইভিনিং স্টারের শেপগুলাই সবগুলা ইভিনিং স্টার, এই যে এখানে দেখেন ইভিনিং স্টার, এটাও ইভিনিং স্টার, এইটাও ইভিনিং স্টার, এইটাও ইভিনিং স্টার, আবার এটাও ইভিনিং স্টার, বাট পারফেক্ট হইতেছে এইটা, পারফেক্ট হইতেছে পারফেক্ট হইতেছে এটার ভিতরে লেভেল আছে, বিকজ এখানে ডোজি, এই যে ডোজি, ডোজি এটাও লেভেল, এটাও লেভেল, ডোজি এটাও লেভেল, এটাও লেভেল। এখন এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, ডোজি তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এই যে এই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আপনার লেভেলে পারফেক্ট হিট করছে, তার মানে নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে। এখন আপনি যদি এই ইভিনিং স্টার, এটা কিন্তু ইভিনিং স্টার শেপ তৈরি হয়েছে, বাট ক্যান্ডেলস্টিকটা অনেকটা উইক এবং আমাদের সাপোর্ট লেভেলে এসে টাচ করছে, ডোজি লেভেলে এসে টাচ করছে, দ্যাটস ওয়াই মার্কেটটা এখান থেকে উপরে যাবে। জি ভাই, আমার কাছে এখন বিষয়টা একদমই ক্লিয়ার। আমাদের তো নিচে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তাহলে আমাদের ওই লেভেলটা ব্রেকআউট দিতে হবে। লেভেলটা হ্যাঁ, এইখানেও তো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সো এটাকেও ব্রেকআউট দিতে হবে। জি ভাই, আবার বুঝতে পারছি বিষয়টা। আমি এই যে প্রথমটা থেকে বুঝাই দেই যে এটা আমাদের ডোজি ক্যান্ডেলস্টিক, ডোজি ক্যান্ডেলস্টিক উপরের মাথাও রেজিস্ট্যান্স, নিচের মাথায়ও রেজিস্ট্যান্স সাপোর্ট, মানে কি লেভেল আর কি, এসএনআর লেভেল। তখন এটা ব্রেকআউট দিছে, ডোজি হয়েছে, তারপরে নেক্সট ক্যান্ডেলস্টিকটা কি হয়েছে, রেড হয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে রিট্রেসমেন্ট। আমরা ধরেন লেভেল যখন সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট হয় তখন আমরা কি বলি যে ব্রেকআউটের পর বেশিরভাগ টাইম বায়ার্স অ্যাক্টিভ হয়। তো এখানে কি হবে, এখানে তো সেম জিনিসটাই হওয়ার কথা, কারণ এটা হচ্ছে লেভেল ব্রেকআউট দিছে রেড ক্যান্ডেলস্টিকে, তার মানে বায়ার্স লেভেল ব্রেকআউট হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হবে এখন মার্কেটে। বায়ার্স অ্যাক্টিভ হবে না মার্কেটে? হ্যালো, কিন্তু আপনার সাইনে তো এটা সেলার্স হচ্ছে। হ্যাঁ আপনার যে সাইনটা দেখাচ্ছে, সাইনে তো মনে হচ্ছে যে সেলার্স অ্যাক্টিভ হবে। এইখানে আপনার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে হবে। দেখেন আপনাদের এটা হইতেছে আমাদের লেভেল, এই উপরেরটা হচ্ছে আমাদের লেভেল। এখন এটা ফার্স্ট অফ অল ব্রেকআউট দিছে, মানে আমরা তো জানি না যে এটা আসলে কি লেভেল না, ডোজি যখন তৈরি হয়েছে তখন লেভেল তৈরি হয়েছে, তখন এটা হইতেছে বায়ার্স, সো এটা হইতেছে সেলার্স দিয়ে ব্রেকআউট হয়েছে, যার ফলে মার্কেটে বায়ার্স অ্যাক্টিভ হবে, এই ক্যান্ডেলস্টিকটা বুলিশ তৈরি হবে। তারপরে যদি আমাদের দেখি যে এই লেভেলের নিচে থাকে, এই লেভেলের যদি নিচে থাকে, আমরা কিন্তু জানি যে আগে যদি বায়ার্স লেভেল থাকে পরবর্তী ব্রেকআউটের পর সেটা সেলার্স হয়ে যায়। এখন যেহেতু এই লেভেলটাকে উপরে মানে উপরে যাইতে পারে না, এই লেভেলের নিচে যেহেতু আছে ক্যান্ডেলস্টিকটা, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচে যাবে, বায়ার্স লেভেল একটা কথা আছে, বিকামে সেলার্স হয়ে যাবে। যদি ডোজি না যদি স্পিনিং টপ হইতো তাহলে কি এখানে লেভেলটা থাকতো? স্পিনিং টপের ক্ষেত্রেও এখানে লেভেল আছে, স্পিনিং টপের ভিতরেও আপনারা লেভেল পাবো, বাট ডোজির লেভেলটা বেশি স্ট্রং, স্পিনিং টপের লেভেলগুলা খুব বেশি স্ট্রং না। তরিকুল ভাই বলেন। এখানে ডোজি না হয়ে স্পিন টপ হতো, তাহলে তো আমাদের নিচের যে গ্রিন ক্যান্ডেলের যে লেভেল, নিচের রেজিস্ট্যান্স লেভেল, ওইটা তো থাকতোই। হ্যাঁ সব ওইটা থাকতো, ওইটা তো ব্রেকআউট দিতে হবে। ওইটা ব্রেকআউট হওয়ার পর, এটা যদি ব্রেকআউট হয় তাহলে হচ্ছে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে। জি। যদি এটা উপরেই থাকে তাহলে হবে না। সেটাই। এখন এটা যদি স্পিনিং টপ হয়ে যায় সেক্ষেত্রে উইকের ভিতরে কিন্তু লেভেল আছে, আমরা স্পিনিং ওই বিষয়গুলো জানবো, মানে নেক্সট 2টা ক্লাস মেবি পরে আমরা ওই যা জিনিসগুলো জানবো স্পিনিং টপের। তো এখন কথা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিকের যে লেভেলটা আছে, এর ফলে এই যে সাদা যে এইটা দিছে আর কি, মানে গ্রে কালার আর কি, এই যে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক হবে। তো গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার পর এইখান দিয়ে যখন মার্কেটটা ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব, অর্থাৎ এই যে নিচের দিকে ডিরেকশনটা কি দিছে, নিচের দিকে দেওয়া, ওখান থেকে মার্কেটটা নিচের দিকে চলে আসবে। এখন এখানে দেখেন এটা সাপোর্ট লেভেল, গ্রিন ক্যান্ডেলস্টিক হয়েছে, ডোজি হয়েছে, তারপরে আমাদের সাপোর্ট লেভেলের উপরেই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়ে গেছে, দেখেন। তার মানে কি এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে, এটা হচ্ছে বায়ার্স লেভেল এখন, সো বায়ার্স মার্কেটে অ্যাক্টিভ হবে। একই সাথে এই যে এটা পারফেক্ট ইভিনিং স্টার, খেয়াল করেন এই নিচের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে রেড ক্যান্ডেলস্টিকটা, এই রেড ইভিনিং স্টারের যে গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসের যে লেভেলটা আছে ওইটাকে ব্রেকআউট দিছে। তো এই গ্রে কালারের যে এইটা আছে এটা আপনার
গ্রিন হবে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। এটা হইতেছে এই যে ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হয়, এই যে ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হয় এগুলাকে বলা হয়েছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক। আচ্ছা ভাই, আপনি যে দ্বিতীয় নাম্বারে যে আমাদেরকে যেটা দেখাইছিলেন, এইটাতে তো আমি হচ্ছে এখন তো আপের জন্য ট্রেড নিতে পারবো না, কারণ ওখানে তো একটা আমার রেজিস্ট্যান্স লেভেল আছে, যেহেতু লুজি লেভেল। এইখানে গ্যাপ আছে কিন্তু, জি এটা হইতেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। ক্যান্ডেলস্টিকটা ওপেন হবে কোথায়? এই জায়গায়, রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল। এটা কিন্তু ক্যান্ডেলস্টিকটা তৈরি হবে সাপোর্ট লেভেলে, তার মানে এখান থেকে ক্যান্ডেলস্টিকটা গ্রিন হওয়ার চান্সটা বেশি। এখন আমাদের যেটা ফলো করতে হচ্ছে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে সেক্ষেত্রে এখান থেকে মার্কেটটা আপে চলে যাবে, বুঝতে পারছেন? জি জি জি। আর এটা হইতেছে ট্রেন্ড, এটা হইতেছে সেম জিনিস, লেভেলে যেহেতু এটা গ্রে কালার, এটা গ্রিন হবে রিট্রেসমেন্ট। নেক্সট ক্যান্ডেলস্টিক যেহেতু এটা ক্রস করে উপরে যেতে পারে নাই, নেক্সট ক্যান্ডেলস্টিক নিয়ে যাবে। এখন দেখেন সমান সমান যদি হয়, এটা হইতেছে কি, এটা একটা ইভিনিং স্টার, বাট এটার উইকটা এটাকে বলা হচ্ছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, হিউজ প্রেসার, বায়ার্সের প্রেসারটা অনেক বেশি। এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, এইখান থেকে উইকের মাথা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এরকম ক্যান্ডেলস্টিক অনেক পাবেন মার্কেটে, মার্কেটে এরকম ক্যান্ডেলস্টিক গুলো অনেক পাবেন। তো এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এটা সাপোর্ট লেভেল, এবং পরবর্তী রেড ক্যান্ডেলস্টিকটা এসে আমাদের সাপোর্ট লেভেলেই ক্লোজ হয়েছে। তো যেহেতু সাপোর্ট লেভেলে ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে যাবে। আচ্ছা ভাই, এইটার বাইরে আমি একটা কথা যেটা তো বলছেন, আমি বলতেছি যে আপনি যে ক্যান্ডেলটা দেখাইছিলেন না, মার্কেটে আমার ক্ষেত্রে আর কি বেশিরভাগ এমন হয় যে আমি একটা লেভেল আঁকলাম, এই লেভেলে এরকম একটা রিজেকশন নিয়ে, মানে প্রপারলি হিট করার আগে রিজেকশন নিয়ে উপরে উঠে যেতেছে, আবার যে কখন লেভেলে আসবে সেই তো কোনো গ্যারান্টি পাই না, 1-1.5 ঘন্টা বসে থাকলে এখানে আসতেছে না, সেই ক্ষেত্রে আমি কিভাবে ট্রিট নিতে পারি? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ওই জিনিসটা আমি স্ক্রিনশট রাখছিলাম এখানে। সেই ক্ষেত্রে ওই মার্কেট প্লেসের মধ্যে লেভেল ড্র করা লাগবে আগে। আচ্ছা দেখি ভাই কি বলে, আমি আচ্ছা দাঁড়ান, আমি ওই জিনিসটা খুঁজে বের করি, এখানেই আছে। অনেক জায়গায় রাখা আছে তো, মানে খুঁজে পাওয়াটা কঠিন। দাঁড়ান এখানে, মানে আমি যেটা বলতে চাইছি সেটা তো আপনি প্রপারলি বুঝছেন, তাই তো? আপনি বিষয়টা বলছেন যে লেভেল কি বলে, লেভেলে হিট করতেছে না, লেভেলে হিট করার একটা মানে ওই যে যে রিজেকশন নিয়ে এখান থেকে উপরে উঠে যেতেছে, কিন্তু আমার তো লেভেলে হিট না করলে তো আমি ট্রেড দিতে পারতেছি না বেশিরভাগ। হ্যাঁ 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 হ্যাঁ, তো অনেকক্ষণ মার্কেটে বসে থাকার পরে কোনো হচ্ছে আমি ট্রেড পাচ্ছি না, তখনই হচ্ছে আবল তাবল ট্রেড হয়ে যায় আর কি। হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওই যে রিজেকশন যে নিতেছে এর উপরে একটা স্ট্র্যাটেজি আছে, আমি ওটা আলোচনা করব নেক্সটে, বুঝছেন? ওই রিজেকশনের উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড নিতে পারবেন। এখন আপাতত আপনারা পারফেক্ট হিট করার উপরে ট্রেড নেন, রিজেকশনের উপরেও ট্রেড নেওয়া যায় মার্কেটে। এভরি মিনিট আপনি মানে প্রত্যেকটা লেভেল, এখানে যত কালার চেঞ্জ হচ্ছে, বায়ার্স এবং সেলার্স যে কালার চেঞ্জ করতেছে, প্রত্যেকটা উপর ডিপেন্ড করে আপনি ট্রেড নিতে পারবেন। কারণ আমরা আস্তে আস্তে কিন্তু আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যাইতেছি, যার ফলে আমি আজকের ক্লাসটা টপিক ছিল হইতেছে এই যে ক্যান্ডেলস্টিকের কি লেভেলগুলো, বাট এই যে এই বিষয়গুলো আলোচনা করতে গিয়েই ক্লাস টাইমটা ওভার হয়ে গেছে। আমি এখানে কি যেন একটা দেখাইতে চাইছিলাম, দাঁড়ান ওয়েট করেন একটু। ওইটাই আপনার ক্যান্ডেলস্টিকের শেপগুলো একটু মনে রাখবেন। আমি দেখাইছি কিনা আমার খেয়াল পড়তেছে না, খেয়াল হইতেছে না, এরকম অনেক সময় মনে থাকে না। প্রথম ক্লাসে দেখানোর কথা এই জিনিসটা। না ওটা দেখার নাই, যেহেতু আমি দেখাই নাই, সো আমি জিনিসটা আবার দেখাই দিই আজকের ক্লাস। কিছু কিছু ক্যান্ডেলস্টিক আমাদের মনে রাখতে হবে, ওই যে যেমন স্ট্রং ক্যান্ডেলস্টিক, তারপর মিডিয়াম ক্যান্ডেলস্টিক, নিউট্রাল ক্যান্ডেলস্টিক, এই জিনিসগুলো দেখাইছি কিনা। আচ্ছা এই যে এটা দেখাইছিলাম না ভাই। আচ্ছা আপনি খেয়াল করেন, এটা হইতেছে এখানে 3টা ক্যান্ডেলস্টিক আপনি খেয়াল করেন। আমি যে এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, ওই যে ইভিনিং স্টারের যে শেপটা, ওইখানে কিন্তু দেখলাম। জি ওইটার কথাই বলতেছি আমি। এই জায়গায় হচ্ছে লেভেল আছে স্ট্রং ক্যান্ডেলস্টিক, প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলস্টিকের ভিতরে লেভেল আছে।
আপনি এই ক্যান্ডেলস্টিক স্ট্রং ক্যান্ডেলস্টিক আমরা কিন্তু জানছি যে স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডিলে কি হয় এসএনআর লেভেল, জানছি না এটা? এটাও কিন্তু স্ট্রং লেভেল, তো এটার ভিতরেও এসএনআর লেভেল আছে, বাট এটা যে স্ট্রং লেভেল এটা কিন্তু আমরা জানতাম না, এখন আমরা জানতে পারলাম যে এটাও একটা স্ট্রং লেভেল, স্ট্রং ক্যান্ডেলস্টিক, বিকজ নিচে থেকে হিউজ বায়ার্স প্রেশার, এই জায়গায় এই পয়েন্ট থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এইটা হইতেছে আমাদের লেভেল, এটা হইতেছে আমাদের লেভেল। মার্কেট যদি এইখানে এসে টাচ করে পারফেক্ট হিট করে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হাইরে যাবে, চান্স আছে। মানে সেক্ষেত্রে জি জি জি, তাহলে এখন হচ্ছে এটা লেভেলে হিট করলো, তাহলে হচ্ছে আমার স্ট্রং ক্যান্ডেল এখানে প্রপারলি ক্লোজ হয়েছে, এখান থেকে আমি ট্রেড নিতে পারবো। জি, এটা ট্রেড নিতে পারবেন। যেমনটা আমরা এই স্ট্রং ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্টে যদি মার্কেট ক্লোজ হয়, এসএনআর লেভেল তো এটা নাকি, জি প্রপারলি যদি পারফেক্ট হিট করে তা আমরা ট্রেড নিতে পারি। সো এইটা কিন্তু আমরা জানি নাই, এই যে এটার যে উইকটা আছে, এই উইকটা হইতেছে আমাদের এসএনআর লেভেল বা স্ট্রং লেভেল, এখান থেকে মার্কেট প্রপার মানে পরবর্তী টাইমে যদি ওইখানে পারফেক্ট হিট করে মার্কেট এসে আমরা ট্রেড নিতে পারবো। ওকে, এখন আসি যে নিচে, এটা ওইটা সেম, এই যে বিয়ারিশ স্ট্রং ক্যান্ডেলস্টিক, এটা শেপগুলোও, এটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, এটাও স্ট্রং এবং এটাও স্ট্রং, এগুলার এই যে এই ক্যান্ডেলস্টিকের এই উইক হচ্ছে এসএনআর লেভেল, বুঝতে পারছেন? এখন আমাদের কথা হইতেছে আমাদের বেশিরভাগ টাইম মার্কেটে যে ক্যান্ডেলস্টিকগুলো পাবো সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, নিউট্রাল আর লেস ক্যান্ডেলস্টিকগুলো। স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো পাওয়া যায় মার্কেটে, বাট স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো আমরা কি জানি যে স্ট্রং ক্যান্ডেলস্টিকগুলো হইতেছে একটা কনফিউশন বা 50-50 চান্স, 50-50 চান্স, হয়তো বা উপরে যাইতেও পারে, স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হইছে, হয়তো উপরে যাইতেও পারে, আবার নিচেও আইতে পারে, দুই ধরনের চান্স আপনি আছে। যেটা দেখাইছিলেন এই যে এটার উপরে গ্রিন ক্যান্ডেল যদি উপরে যদি একটু রিজেকশন থাকতো সেই ক্ষেত্রে কি স্ট্রং থাকতো? কোনটা? এই যে প্রথম যে প্যাটার্ন গুলো দেখাচ্ছেন স্ট্রং, হ্যাঁ, এটা এই যে মানে যেখানে ক্লোজ হয়েছে আর কি, জি ক্লোজিং এ যদি একটু রিজেকশন থাকতো তখন হচ্ছে কি এটা স্ট্রং, মানে আপনি যে ইমেজ গুলো দেখাচ্ছেন এগুলোতে কিন্তু রিজেকশন নাই প্রথম স্ট্রং দুইটাতে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, রিজেকশন থাকবে না, বুঝতে পারছেন? রিজেকশন থাকবে না, রিজেকশন থাকবে না, রিজেকশন থাকলে তো স্ট্রং থাকবে না স্ট্রংনেস থাকবে না, কারণ বিকজ ওখানে আপনার সেলার্স এবং বায়ার্স দুই ধরনের ফোর্স থাকবে, কিন্তু এখানে কিন্তু শুধু বায়ার্স এর ফোর্স, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, নিচে থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, উপর থেকে কিন্তু কোনো সেলার্স অ্যাক্টিভ হয় নাই মার্কেটে, জি কোনো রিজেকশন নাই, কোনো রিজেকশন নাই। আর এটা এগুলাকে বলা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক, এটাকে আর এটাকে, এটাকে স্ট্রং ক্যান্ডেলস্টিক, এটাকে মারুবুজু বলবেন না কারণ এটা ছোট, বডিটা ছোট। এখানে আমি ফ্রাইডে ম্যাকডেনিস খেয়াল করি যে যদি কোনো উপর থেকে রিজেকশন না থাকে তখন হচ্ছে এরপর ক্যান্ডেলটাও গ্রিন হয়ে যায়, বেশিরভাগ টাইম এমন হয়। বেশিরভাগ টাইম হয়, কিন্তু যদি লেভেল থাকে এখানে সেক্ষেত্রে কিন্তু এটা মারুবুজু, এটা একটা রিভার্সাল সাইন, রিভার্সাল সাইন, সো সেখান থেকে কিন্তু নিচেও আসতে পারে, এখানে দুই ধরনের বললাম না, দুই ধরনের চান্সই থাকতে পারে। জি জি জি, তো রেডের ক্ষেত্রেও সেম, এখানে যদি কোনো সাপোর্ট লেভেল থাকে তাহলে এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চান্স থাকে, আবার ব্রেক করারও চান্স থাকে, বিকজ এটা হচ্ছে স্ট্রং সেলার্স প্রেশার, সেলার্সেরা যেহেতু স্ট্রংলি ট্রাই করছে এই লেভেলটা কিন্তু ব্রেকও হয়ে যেতে পারে। সো আমরা এই স্ট্রং ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব না, আমাদের প্রয়োজন হবে হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, নিউট্রাল আর হইতেছে লেস বুলিশ, লেস বিয়ারিশ। আমরা এই যে লেস বুলিশ, লেস বিয়ারিশ এগুলা কিন্তু জানি, হ্যামার ক্যান্ডেলস্টিক। নিউট্রালের ভিতরে পড়ে হইতেছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, আর এটাও স্পিনিং টপই ধরা চলে, এটার বডি উইকটা উপরের দিক থেকে বেশি থাকবে, নিচের দিকে একটু কম থাকবে, বা স্পিনিং টপে কিন্তু দুই দিকে সমান থাকে। এই দুটাকে আমরা মার্কেটে যখন তৈরি হয় তখন আমরা এই দুটাকে স্পিনিং টপই বলে থাকি সাধারণত, বাট এটাকে এই দুইটা নিউট্রাল ক্যান্ডেলস্টিক, একই ধরনের ক্যান্ডেলস্টিক, বুঝতে পারছেন? এই দুইটাও সেম। এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক হইতেছে উপরের দিক থেকে উইক থাকবে, নিচের দিক থেকে উইক থাকবে, ক্যান্ডেলস্টিক তৈরি হবে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, এবং এটা হবে একটা মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক। আচ্ছা ভাই এগুলা থেকে লেভেল কিভাবে রাখবো?
এগুলাতে এগুলাতে লেভেল রাখলে আপনার কাজ করবে না। আমরা কি বলছি যে স্ট্রং ক্যান্ডেলস্টিক থেকে আপনাকে লেভেল রাখতে হবে, যেমনটা আমরা বড় একটা ক্যান্ডেলস্টিক পাইছি, এটা থেকে আমরা লেভেল রাখবো। এগুলো তো বড় পাবেন না, এটা হচ্ছে মিডিয়াম থাকবে ক্যান্ডেলস্টিক গুলা। এটা কি? এটা হ্যামার ক্যান্ডেলস্টিক। তারপরে এটা একটা মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক, উপর থেকে রিজেকশন, সেলার্সের প্রেসার আছে, বায়ার্সের প্রেসারও আছে, নিচে থেকে মোটামুটি মানে লেস বায়ার্স প্রেসার আর স্ট্রং হচ্ছে আপনার সেলার্স প্রেসার। সো এটাকেও আমরা আচ্ছা ভাইয়া, বডিটা তৈরি হচ্ছে গ্রিন। আপনি হ্যামারটা বলছেন, হ্যামারটা আর হচ্ছে এই যে স্ট্রং এর তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা, দুইটার ভিতর কোনো ব্যবধান আছে? এটা হ্যাঁ, এইটার ব্যবধান আছে তো ভাই। হ্যামারের বডিটা থাকবে ছোট, আর এটা বড়, একটু বড় হবে। এটা বডিটা হবে মিডিয়াম ক্যান্ডেলস্টিকের থেকে ছোট হবে, মানে প্রায় কাছাকাছি, বুঝতে পারছেন? এটা প্রায় কাছাকাছি, কিন্তু বডিটা মোটামুটি শেপের তৈরি হয়ে যাবে, ছোট থাকবে না, এরকম ছোট থাকবে না, এটা এরকম বড় হয়ে যাবে, এরকম। এটা 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 হইতেছে স্ট্রং। তো আমাদের দরকার, আমরা বেশিরভাগ মার্কেটে খেয়াল করবো হইতেছে, আমরা এই ক্যান্ডেলস্টিক গুলো সম্পর্কে জানছি এর আগেও, বিকজ এখানে আপনার স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক আর হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, ইনভার্টেড হ্যামার। আর স্ট্রং ক্যান্ডেলস্টিক গুলা যেগুলো আমরা অ্যাভয়েড করবো মার্কেটে বেশিরভাগ টাইম, আমাদের দরকার হইতেছে এই পাশের ক্যান্ডেলস্টিক গুলো, এই ক্যান্ডেলস্টিক গুলো, এই শেপের ক্যান্ডেলস্টিক গুলো, বুঝছেন? আচ্ছা, আপাতত এই পর্যন্তই থাক, আপনারা ই করেন। করব এবং হ্যাঁ জি, আজকের বেশি দিয়েন না, মাথা আমাদের জ্যাম আবার লেগে যাবে। করতে হবে। মাথা ব্যথা করতেছে ভাই। জি আপনার কথাটা বুঝি নাই ফরিদুল ভাই। ভাই, বলেন। আচ্ছা, আমি লাস্ট একটা কথা বলতেছি হচ্ছে যে আমাদের যাদের অ্যাকাউন্টে $200 আছে, আমরা এখন কি হচ্ছে দুই একটা টুর্নামেন্ট খেলতে পারি এমন পজিশনে? আপনি এখন কথা হইতেছে টুর্নামেন্টে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার লাগতেছে, ডলার লাগতেছে। আপনি টুর্নামেন্ট আপনি নর্মাল অ্যাকাউন্টে কিন্তু ফ্রি পাবেন না, আপনাকে বাই করতে হবে টুর্নামেন্টগুলো। মানে $2 করে হচ্ছে, আমার আজকে বারবার নোটিফিকেশন আসতেছে, তো এই জন্য হঠাৎ মনে হলো যে ভাই কি জিজ্ঞেস করে দেখি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আপনার যেহেতু যদি আপনি পারেন যে না আমার সমস্যা নেই, $2-3 গেলে কোনো সমস্যা নেই, তা আপনি নিয়ে করতে পারেন। আমি রিয়েলে করতে বলবো না এখনই, কারণ রিয়েলে করার জন্য অনেক বিষয় আছে। আপনারা অনেকে যে এই বিষয়গুলো জানেন না, পুলব্যাক সম্পর্কে আজকে জানলেন, তারপরে মার্কেট সার্কেল সম্পর্কে আজকে জানলেন। চাইলে এখন টুর্নামেন্ট নেওয়া যায়, $100 যেটা দেয় সেটা $2 দিয়ে, তাই তো? হ্যাঁ নিতে পারেন। তো ওই টুর্নামেন্ট ব্যালেন্স উইথড্র করা যায়? মানে $2 না ভাই, ট্রেড করলে $100 দিব না? না না, আপনি $2 দিয়ে কিনলে $100 দিবে। $100 থেকে আপনি যদি উইন করতে, $100 থেকে যত বেশি করতে পারবেন, যত নাম্বারে যদি 30 নাম্বারের ভিতর থাকতে পারেন, তাহলে একটা কিছু ডলার পাবেন আর কি। এখানে এক এক টুর্নামেন্টে এক এক 30 জনকেও প্রাইস দেওয়া হয়, আবার অনেক সময় 10 জনকে, 5 জনকে, আবার 15 জন এরকম দেওয়া থাকে। আপনি যদি ওদের ভিতরে ওই নাম্বারের ভিতরে যেতে পারেন, আপনার অ্যামাউন্টটাকে ধরেন $100 দিছে, আপনি ওইটারে $5,000 বানাইছেন, $10,000 বানাইছেন, মানে নাম্বার টপে চলে গেছেন। ওইখানে $1,000-2,000 পর্যন্ত প্রাইস থাকে, ফার্স্ট যাই হয়, সেকেন্ড যাই হয়, এরকম। তো এটা কয়দিন মানে কয়দিনের মানে এটা উইকলি থাকে, আবার মান্থলি থাকে, আবার 3 দিনেরও থাকে। 3 দিনের আজকে ভিতরে যেটা শুরু হবে এটা সম্ভবত 3 দিনের, এই যে শনিবার পর্যন্ত সম্ভবত নাকি? হইতে পারে ভাই, আমি টুর্নামেন্ট ওরকম করি না, বিকজ টুর্নামেন্ট হইতেছে কি আপনি গ্যাম্বলিং এর মতো মনে হয়। যে আমি করে রাখি, আমি একবার টুর্নামেন্ট করছিলাম, আমি করে রাখি, আবার দেখি যে আরেকজন এসে ওটা ডাবল করে রাখে, আমি যে আবার করি, আমাদের আবার মনে করেন যে ওর থেকে ডাবল করে রাখে, মানে এইভাবে করতে করতে একসময় গিয়ে দেখা যায় যে হয়তোবা ব্যালেন্স 0 হয়ে যায়, হয়তোবা ওরটা 0 হয়, নয়তোবা আমারটা 0 হয়। জি জি, তা আমি দেখছি, আমার কি হয়েছে, একটা সময় আমি একটা টুর্নামেন্ট এরকম করছিলাম যে $100 থেকে $7,000 করছি। টুর্নামেন্টে আমি শিওর জিতবো, প্রাইস পুল খুবই কম ছিল, $300 করে দিছিল মনে হয়। ফার্স্ট প্রাইজ যাই পাবে ও 500, আর বাকি 5 জনকে দিছে আর কি। প্রথম 500 পাবে, তার নিচের 4 জন যারা আছে ওরা পাবে 400 করে, সরি 300 করে। পরে কি হয়েছে, আমি ভাবলাম যে 3 নাম্বারে গেছি, 7,000 ব্যালেন্স নিয়ে 3 নাম্বারে গেছি, 10 মানে যাই ফার্স্টে আছে ওর ব্যালেন্স হয়েছে 20,000-এর মতো, মনে কাছাকাছি চলে গেছে। আমি বললাম যে এত করা যাবে না,
7,000 হয়েছে, আমি 3 নাম্বারে যেহেতু আছি আর রিস্ক নিব না। 2-1 ঘন্টা আছে, 2-1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ঢুকা দেখি, মানে প্রায় শেষ পর্যায়ে ওই টাইমে ঢুকা দেখি আমি 5 নাম্বারে চলে গেছি। মেজাজটা এরকম খারাপ হয়েছে, পরে ভাবলাম যে দেখি, পরে ট্রেড করছি, পরে ব্যালেন্সটা লস হয়ে গেছে পুরোটাই, মানে এত মানে টেনশন নিয়ে, মানে টেনশন বলতে কি তাড়াহুড়া করছি, তো যার ফলে ব্যালেন্স বেশি বেশি করে ধরছিলাম। আর এমনই বাড়াইছে বুঝছেন, আমি 7,000 করছি না, যাই 4 নাম্বার পজিশনে, 5 নাম্বার পজিশনে, ওদের ব্যালেন্স আমার থেকে ডাবল হয়ে গেছে, 14,000 17,000 এরকম হয়ে গেছে। এখন চাইলেও সম্ভব না, চাইলেও সম্ভব না। এখন কথা হয়েছে আমার এই পুরো ব্যালেন্স একবারে ধরলে যদি উইন করি তাইলে হয়তো বা যাইতে পারবো, এরকম পজিশন। যার জন্য কি আপনার এরকম ওই টুর্নামেন্ট করলে আপনার হয়ে যায়, কনফিডেন্স বাড়ে, ওভার কনফিডেন্স চলে যায়, তখন দেখা যায় যে টুর্নামেন্ট কিন্তু আপনি $100 থেকে $1 $2 করে কিন্তু ব্যালেন্সটা বাড়াইতে পারবেন না। আপনি যদি টুর্নামেন্ট করেন তাহলে আমি যেটা করি আর কি, সবার ক্ষেত্রে টুর্নামেন্টে যারা ট্রেড করে আর কি, তো $100 আছে, আপনি কম্পাউন্ড করে প্রথম $1,000 পর্যন্ত যদি করতে পারে একবার, তাহলে ওইখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আস্তে আস্তে করা যায়। প্রথম কথা হচ্ছে আপনার কনফিডেন্ট থাকতে হবে প্রচুর। $100 থেকে যদি 1,000 করতে পারেন একবার, 1,000 হলে মানি ম্যানেজমেন্টটা সহজ হয় 1,000 থেকে। ধরুন আপনি $100 করে ট্রেড নিতে পারবেন পার ট্রেড, বা কম্পাউন্ড করলেন যে $100, তারপরে $180, তারপরে $320, এরকম ভাবে কম্পাউন্ডিং 3 স্টেপ 4 স্টেপ কম্পাউন্ডিং করলে দেখা যাবে যে 1-1.5 ঘন্টা ট্রেড করলে যদি আপনার উইনিং রেশিও ভালো থাকে 100 থেকে 4-5 হাজার করা যায়। কিভাবে ফার্স্টে $10 ট্রেড নিলে হচ্ছে পরবর্তীতে $8 আর $10 $18 ট্রেড নেন, এভাবেই তো? হ্যাঁ এটাই কম্পাউন্ড। তো এটা কি রিয়েলে ভাই? না ভাই, এটা তো রিয়েলে নিলে তো রিয়েলও নেওয়া যায়, টুর্নামেন্টের কথা বলতেছি, আপনি রিয়েলও নিতে পারবেন ওইভাবে। জি নিখিল ভাই, জি, আপনার কি লেভেলের ক্লাস আর কয়টা হইব? 2-3টা ক্লাস, তো 2টা ক্লাস হবে আজকে আপনার ওই যে বিয়ারি সেটটা দেখালেন তাই তো? আজকে। আমি টপিকে যাইতে পারি নাই। আমরা আজকে শিখলাম হচ্ছে ফুল ব্যাগ আর হচ্ছে ওই যে ইয়াটা এই অ্যাঙ্গেল প্রিন্টের প্যাটার্নটা। হ্যাঁ, এই 2টা জিনিস শিখছি আজকে আমরা, আপনি মূল টপিকে যাইতে পারি কষ্ট করে ওই যে প্যাটার্নগুলো, যে রিভার্সাল সাইন আর হচ্ছে কন্টিনিউশন সাইন এর প্যাটার্নগুলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আজকে দিয়ে দিন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাই। তো এই হচ্ছে বিষয়, টুর্নামেন্ট আপনারা কলে করতে পারেন ভাবেন, ধরেন। আর ভিআইপি অ্যাকাউন্টগুলো যদি হয় তাহলে তো আপনি টুর্নামেন্ট এমনিতেই ফ্রিতেই পাবেন। আমার টুর্নামেন্টে আমি ব্যালেন্স মানে 3টা ব্যালেন্স 0 করে রাখছি, 4টা নাকি, এই যে এখানে 4টা ব্যালেন্স আমি 0 করছি। একটা মনে হয় 700-র মতো করছিলাম, পরে একবারে ট্রেড করছি। তো মানে কিরকম ভাবে আমি ট্রেড করছি, এখানে $100 প্রথম পাইছি, এখানে 100 প্লেস করছি, তারপরে যত প্রফিট হয়েছে সব একবারে প্লেস করছি, এভাবে 3 স্টেপ 4 স্টেপ যখন গেছি, এক সময় গিয়ে পুরো ব্যালেন্স লস হয়ে গেছে এক সময়। তো বাদ দিয়ে দিছি, আমি ওরকম করি না, সময় পাই না। আপনি তো যেভাবে করছিলেন এভাবে তো একটা ট্রেড মিস হলে তো সব শেষ। একটা মিস হলেই শেষ। হ্যাঁ, আমি ভাবছিলাম যে যদি একটা না 7, 8টা 10টা একটা না উইন হয় তাইলে থাকবে, নইলে একবারই যাক সব, বিকজ ওখানে পাওয়া সম্ভব না। কারণ আপনি দেখেন টুর্নামেন্টে একটা উইন হয়েছে কত ব্যালেন্সে, ধরেন এটা যদি আমি খেয়াল করি, প্রাইস পুলটা দেখাই, দেখেন এই যে প্রাইস, এই যে দেখেন $100 থেকে না এটা $10,000 থেকে করছে, $10,000টাও আছে, এই যে $100, এটা 50,000 প্রাইস পুল মনে হয়, না এটা না, একদম নিচের দিকে আছে $2 $100। আমি একটু আগে করলাম, দাঁড়ান দেখতেছি। এই যে স্যালারি ইন ডে, এটাও এই আছে, এই যে $100 থেকে ট্রেড করে করছে 5,900, 5,000, তারপরে 4,930। এই যে এদের ভিতরে কম্পিটিশন চলবে, এর ভিতরে আর এর ভিতরে। জি, এখন সে যদি এক নাম্বার যে আছে, এই তো সম্ভবত ইউনাইটেড স্টেটস, সে যদি এটা উইন করতে পারে তাহলে $960 তাকে দিবে। $960 সে পাবে। মালয়েশিয়া নাম্বার 1 যে আছে, মালয়েশিয়ার যাই হোক, এই যে দেখেন এর ভিতরে কম্পিটিশন চলবে, এই যে এদের ভিতরে কম্পিটিশন চলবে, দেখেন এদের কিন্তু ডিফারেন্স খুব একটা বেশি না। না এরা ট্রেড করতে যাবে, ট্রেড করে করে মানে দেখা যাবে অনেকে, এই যে এখান থেকে এই ভাই হয়তো বা লস করে ফেললো, ধরেন সাপোজ লস করে ফেললো, আবার নিচে থেকে একজন উঠে আসবে, নিচে থেকে একজন উঠে আসবে, কারণ এখানে তো দেখেন অনেক পর্যন্ত প্রায়
এই যে যারা এই যে 700-800 করছে, ওরা ভাবলো যে না আমি একবারে কয়েকটি ট্রেড করি কনফার্ম নিয়ে। এই যে দেখেন এখানে ডিফারেন্স কিন্তু বেশি না, $100 বা $50 একটা ডিফারেন্স। যে লস করবে এখানে সেই ডাউনে চলে যাবে, আর যার মনে করেন যে কপাল ভালো, লাক ভালো থাকবে, প্রফিট করতে পারবে, তাই উপরে চলে যাবে, তার প্রাইস পাবে। দেখেন 9 নাম্বার পজিশনে যে পাবে সে $60 পাবে, তারপরে 8 নাম্বার 90, এভাবে 120, $900 পর্যন্ত ফার্স্টে যাই হয়েছে হবে। ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, উনি হচ্ছে টুর্নামেন্টের অপেক্ষা, শুধু টুর্নামেন্টই খেলে, টুর্নামেন্টের অপেক্ষা বসে থাকে। বিএপি অ্যাকাউন্ট তো। ও আচ্ছা আচ্ছা। এই যে আর 4 ঘন্টা পরে রেজাল্ট আসবে। আপনি এই যে এখন দেখতেছেন না, এখন কিন্তু ব্যালেন্স কিন্তু নড়াচড়া করবে না। আপনি দেখবেন লাস্ট 10-15 মিনিটে যায় দেখবেন, আমি তো এই যেরকমই লাস্ট 10-15 মিনিটে যায় দেখি যে আমার থেকে ব্যালেন্স বেশি হয়ে গেছে। আচ্ছা ভাই, টুর্নামেন্টের যে $960 যেই পাক, সে তো ডাইরেক্ট উইথড্র নিতে পারবে। সে ডাইরেক্ট উইথড্র নিতে পারবে। হ্যাঁ, আর বিএপি তাদের তো বেশিরভাগ বিএপি। মানে একটা গ্রুপ সিস্টেমে নাকি একজন সিঙ্গেল পারসন কি একজনই করতেছে। একজনে করতেছে ভাই। চাইনিজ ওই প্রথমটা মনে সম্ভবত এখানে এটা হইতেছে বিষয়, আপনি টুর্নামেন্ট করতে পারেন। ভিআইপি অ্যাকাউন্টগুলোতে ফ্রি থাকে, আমি ট্রাই করি আর কি, এমনি জাস্ট ট্রেড করি, উড়াই দেই আর কি ব্যালেন্স, এটাই। আমিও মানে প্রথমে রিয়েলে ট্রেড না করে এভাবে করার চেষ্টা করছি। $2 দিয়ে তোর টুর্নামেন্ট কিনবো, লস হলে $2 হোক। করতে পারলে ভালো ভাই, করতে পারলে ভালো। আপনার উইন করতে হবে না, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, অনেক কনফিডেন্স বাড়বে। সেইটাই আমি ওইটা কিনবো। কারণ আমার তো এভাবে যদি আমি রিয়েলে ট্রেড করতে যাই, দেখা গেছে আমার পুরো $20 $10 লস হয়ে যেতে পারে, কিন্তু ওইখানে $2 উপর আমার লসের কোনো চান্স নেই। লসের কোনো চান্স নেই। রায়হান ভাই, ওই আপনি মানে $2 দিয়ে টুর্নামেন্ট কিনলে কয় ডলার পাবেন ওইখানে? $100। না 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 না, এই যে দেখেন আপনি খেয়াল করেন, এই যে স্যালারি ইন এটা যদি এটা কিন্তু $2 টুর্নামেন্ট, যে ফার্স্ট হইতেছে সে পাইতেছে $960। মানে আমাকে তো ব্যালেন্স দিবে তো $100। হ্যাঁ, ব্যালেন্স দিবে $100। আপনাকে $100 থেকে বানাইতে হবে, যে যদি টপ ওয়ানে থাকতে পারেন। আপনি ধরেন $10,000 করছেন $100 থেকে, তো $10,000 দিয়ে যদি আপনি নাম্বার ওয়ানে থাকতে পারেন, আপনি প্রাইসটা পাবেন এই পরিমাণ প্রাইস পাবেন, $960 রিয়েল ব্যালেন্স। আর ভিআইপি অ্যাকাউন্ট যদি হয়, তাহলে ভিআইপি অ্যাকাউন্টে প্রথমবার ফ্রি থাকে, প্রথম এন্ট্রি আপনি ফ্রিতে করতে পারবেন। তারপরে যদি ব্যালেন্স জিরো হয়ে যায়, তাহলে আবার কিনে নিয়ে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে অনেক কথা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে ওই ক্যান্ডেলস্টিকের যে কি লেভেলের বিষয় আছে ওইটা আর বিস্তারিত আলোচনা করব। আপনারা আপাতত প্র্যাকটিস করতে থাকেন, আর আমি ওই যে ওই ভিডিও কি বলে ক্যান্ডেলস্টিকের ইগুলো আমি গ্রুপে দিয়ে দিতেছি। জি ভাই।